হ্যাঁ, যেটা একটা প্র্যাকটিক্যাল সিনারিও নিয়ে চলছে যে একটা প্র্যাকটিক্যাল বিজনেসের জন্য আমরা মার্কেটিং করব, ঠিক আছে? কেউ আমাকে সাজেস্ট করতে পারবে যে কোন বিজনেসের জন্য আমরা মার্কেটিং করতে পারি? সুপ্রিয় স্যার, কোন বিজনেসের জন্য করা ভালো? হ্যালো, আমি তো ডিজিটাল মার্কেটিং কি করব, এসইও ওয়েবসাইট। না না না, আমরা একটা ক্লায়েন্ট আছে আমাদের, সেটা সেই ক্লায়েন্টের হয়ে আমরা মার্কেটিং আজকে করবো। ধরুন, মনে করুন সেটা কোন বিজনেস হলে ভালো হয়, ক্লায়েন্টের কোন বিজনেস হলে ভালো হয়, একটা মনে করুন, মানে একটা এক্সাম্পল নিয়ে কাজ করবো আমরা। হ্যালো, যে কোনো একটা বিজনেস বলতে বলছেন? হ্যাঁ, যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি যেটা আমাদের ক্লায়েন্ট আছে তাদের হয়ে আমরা কাজ করবো। ওয়েব ডেভেলপমেন্ট? ও তো আমাদেরই ক্যাটাগরি হয়ে গেল। না, ইয়ে করুন, স্কিন কেয়ার করুন। স্কিন কেয়ার, বিউটি স্কিন কেয়ার। যে বিউটি আর স্কিন কেয়ার। এসকে নাজমুল, হ্যালো এসকে। এসকে অ্যাক্টিভই নেই। মুন্না, হ্যালো। হ্যাঁ স্যার, অ্যাক্টিভ আছে। হ্যাঁ হ্যাঁ, বলো কোন বিজনেসের হয়ে আমরা এই করবো? ও কোন রিলেটেড করলে সর্বপ্রথম ভালো হয়? কোন বিজনেস? এখন আমরা বিজনেস রিলেটেড, আপনি আমাদের কোনো একটা আইডিয়া দিবেন যে আমরা সাপোজ মার্কেট প্লেসে যে ধরনের মানে মার্কেটে যার চাহিদা বেশি, রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট ধরতে পারেন। রেস্টুরেন্ট আছে, পেস্ট কন্ট্রোল সার্ভিস আছে, বিভিন্ন ধরনের বিজনেস আছে, ঠিক আছে? স্কুল আছে, কলেজ আছে। আবার হচ্ছে বিভিন্ন এজেন্সি রিলেটেড, যারা হচ্ছে হাউসকিপিং সিকিউরিটি সার্ভিস প্রদান করে, অনেক মার্কেটিং এর লোক হ্যাঁ 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 কি করতে হয়। হ্যাঁ। আচ্ছা মুন্না, হ্যালো। হ্যালো মুন্না, আচ্ছা না। পেখম ম্যাম, কোন বিজনেসের উপর মার্কেটিং করলে ভালো হয়? স্যার আমার তো সেরকমভাবে কোনো আইডিয়া নেই। আচ্ছা, বিউটিশিয়ান ঠিক আছে, ঠিক আছে। এগুলো তো হবে না স্যার। আপনারা যাদের অনেক খুব নলেজ আছে স্যার, আপনারা করুন, আমি দেখবো। আচ্ছা দেখে আমি ওকে। রিকমেন্ড করে করবো। বন্ধুধন মিশ্র, হ্যাঁ স্যার, বলছেন স্যার রিয়েল এস্টেট হলে ভালো। ও খুব টাফ একটা প্রোফাইল, মানে ওরা বিগিনারদের জন্য খুবই প্রবলেম, ঠিক আছে? রিয়েল এস্টেট, ইজি দেখুন, হ্যাঁ হ্যাঁ ইজি যেটা হবে। হ্যাঁ, রিয়েল এস্টেট কোনো বিগিনার মানে যারা শুরু করছে ডিজিটাল মার্কেটিং তাদের জন্য যাওয়া উচিত নয়, কারণ ওখানে বাজেটটা অনেক হাই, ঠিক আছে? এমনি করলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ধরনের বিজনেসই বলুন না কেন, ঠিক আছে, মার্কেটিংয়ের জন্য জাস্ট আমাদের ওই স্ট্র্যাটেজি বলুন বা যা কিছু রিসার্চ করতে গেলে জাস্ট চ্যাট জিপিটি টুল আছে, জিমিনি আছে, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা চলে যাবেন। গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন যে চ্যাট জিপিটি, তো চ্যাট জিপিটি চলে আসবে। চ্যাট জিপিটি, ঠিক আছে? চ্যাট জিপিটি চলে আসলো, ঠিক আছে? ধরুন আমরা যে বিজনেসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা স্নিকার্স ব্র্যান্ড, ঠিক আছে? তারা স্নিকার্স বানায়, ওকে? সো স্নিকার্স, তারা স্নিকার্স ব্র্যান্ড, ঠিক আছে? তারা হচ্ছে একটু ডিজাইন দিয়ে যে স্নিকার্সগুলো চলে, যে জুতোগুলো চলে, সেইগুলোই বানায়। তো এই স্নিকার্স ব্র্যান্ডের জন্য যদি মার্কেটিং করি, আচ্ছা স্নিকার্স ব্র্যান্ডটা সাইডে রাখি, আর কি সোজা একটা জিনিস যেটা আপনাদেরও ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, এমন বিজনেস মাথায় আসছে না। কনস্ট্রাকশনের হয় স্যার? কনস্ট্রাকশনস, হ্যাঁ, আমি জানি না, কিন্তু আমি আইডিয়া এমনি বললাম এমনি। কোচিং সেন্টার করুন। কোচিং সেন্টারই করি, ঠিক আছে? ঠিক আছে, কোচিং সেন্টারই করছি। গভর্নমেন্ট জবের কোচিং সেন্টার, ওকে? যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশান দেয়, ঠিক আছে? যারা কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ। দিচ্ছে, ইউপিএসসি বা এইসব। সো আমরা এখানে প্রম্পটে লিখব যে আই হ্যাভ এ ক্লায়েন্ট হু হ্যাভ এ কোচিং কম্পিটিটিভ স্যার, আপনার কাছে কি এমন কোন লিঙ্ক আছে যে আমরা সব রেস্টুরেন্টদের সাথে কানেক্ট করব, সব যারা এজেন্সি আছে তাদের সাথে মানে কানেক্ট করব, তাদের সাথে কাজ নেওয়ার জন্য এমন কোন লিস্ট তৈরি করে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি? লিস্ট হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লিস্ট তো তৈরি করে কল করে যোগাযোগ অবশ্যই করতে পারি, ওটা তো ফ্রি মার্কেটিং, ওটা ভালো অপশান। হ্যাঁ, এবার কি কাউকে যদি ডাইরেক্ট কল করেন তো অ্যাপ্রোচ করলে সেলস করাটা একটু মুশকিল আছে, কিন্তু হয়, ক্লোজ হয়, ঠিক আছে?
যদি আপনি দিনে 50-60টার 50 কি 30টার মতো কল করেন, ঠিক আছে, 100খানা কল করলে হয়তো একটা দুটো তিনটে আপনার ইয়ে হয়ে যেতে পারে, কনভার্ট হয়ে যেতে পারে। মানে 2-3 দিন যদি আপনি খাটেন একটা দুটো কনভার্ট হয়ে যেতে পারে। ওকে, আর সাপোজ একটা এরিয়াতে যদি 50টা যদি রেস্টুরেন্ট থাকে, সেখানে যদি 50টা জায়গায় কথা বললে 10টা কনফারেন্স হয়ে যাবে। 50টায় 10টা বা 5টা হলেও ক্ষতি নেই কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আগে দেখি, ওটা মানে একটু লাস্টে ডিসকাস করছি, ঠিক আছে। এটা আগে দেখি। আই হ্যাভ এ ক্লায়েন্ট হু হ্যাভ এ কম্পিটিটিভ পেটিভ, বানানটা বলুন তো, কম্পিটিটিভ, TI ভি কি, বানান ভুলে গেলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কম্পিটিটিভ কোচিং সেন্টার, কম্পিটিটিভ এক্সাম লিখুন, এক্সাম কোচিং সেন্টার। কম্পিটিটিভ এক্সাম কোচিং সেন্টার বিজনেস, ঠিক আছে। কম্পিটিটিভ হয়ে গেছে, ওটা কম্পিটিটিভ হবে। PTTIV কম্পে পি কম, আরেকটা কি হবে? এটা তো TI ভি, COM 1 মিনিট, PTTI কম, এই যে নিচে রয়েছে, নিচে রয়েছে এটা 2 নম্বর, এটা 2 নম্বরে। এটা তো কম্পিটিটিভ আছে, কম্পিটিটিভ এক্সাম। সো আই হ্যাভ এ ক্লায়েন্ট হু হ্যাভ এ, বানান ভুলে গেলে কোনো সমস্যা নেই, কম্পিটিটিভ এক্সাম কোচিং সেন্টার বিজনেস। সো আই ওয়ান্ট টু রান ফেসবুক অ্যাডস ফর মাই ক্লায়েন্ট, প্লিজ give me all the setting and targeting options and creative idea for this client. ওকে, এটা দেওয়ার পর জাস্ট এন্টার মেরে দেবো। Got, this is high intent local lead generation business, so your strategy should be structure, not random boosting, structure করতে হবে। I will give you complete meta ad system you can directly implement for your client. Campaign structure, campaign structure কি, updated to mentor, campaign objective, lead instant or WhatsApp, or instant from or WhatsApp lead, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা চুজ করবো। if client wants volume, instant from, if quality। আচ্ছা, ইফ ক্লায়েন্ট ওয়ান্টস ভলিউম, এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে, কেন হোয়াটসঅ্যাপেই ভলিউম বেশি হয়, ইনস্ট্যান্ট ফ্রমে কোয়ালিটি ভালো হয়, কিন্তু এখানে উল্টো দেখাচ্ছে। ওকে, ঠিক আছে, মোটামুটি আমাদের লিড অ্যাড চুজ করতে হবে, ক্যাম্পেইন অবজেক্টিভ কী নিতে হবে, আমাদেরকে লিড নিতে হবে, ঠিক আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, রেকমেন্ডেড ফানেল 3 ক্যাম্পেইন সেট আপ, 3টে ক্যাম্পেইন বানাতে হবে। একটা হচ্ছে কোল্ড অডিয়েন্স, মেন লিড জেনারেশনস, অবজেক্টিভ লিডস, বাজেট 70%, অপটিমাইজেশন, কনভার্সন লিড। ওকে, রিটার্গেটিং, ওয়ার্ম অডিয়েন্স, বাজেট, ভিউয়ার্স, এই রিটার্গেটিং এটা ভুলে যান আপাতত। ক্রিয়েটিভ টেস্টিং, অ্যানিমেটেড স্টাইল, লিড অ্যান্ড দ্য ডিফারেন্ট হুকস, সেম ভিডিও ডিফারেন্ট ওপেনিং, এটাও ভুলে যান আপাতত। লোকেশন টার্গেটিং ভেরি ইম্পর্টেন্ট, সিন্স দিস ইজ কোচিং সেন্টার, লোকেশন ইজ ইকুয়াল টু এভরিথিং। লোকেশন পিন ড্রপ অ্যারাউন্ড ইনস্টিটিউট অর স্পেসিফিক সিটি, এক্সাম্পল পিপল লিভিং। ওকে, এটা হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং হচ্ছে 3 থেকে 8 কিলোমিটারের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। ইনস্টিটিউট থেকে 3 থেকে 8 কিলোমিটারের রেডিয়াসে রাখতে হবে লোকেশনটা। আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং, অপশান 1 ব্রড, রিকমেন্ডেড। ব্রড টার্গেটিংয়ে কী বলছে, এজ রাখতে হবে 16 থেকে 30 স্টুডেন্টদেরকে, ঠিক আছে। আর পেরেন্টসদের মাঝে মাঝে হয়, পেরেন্টসদের অর 25 থেকে 45। ওকে, জেন্ডার অল, ডিটেল টার্গেটিং, কিপ ইটস ওপেন। বাট অপশান 2, যারা যেসব স্টুডেন্টরা কম্পিটিটিভ এক্সাম, এসএসসি, ব্যাঙ্কিং এক্সাম, ইউপিএসসি, গভর্নমেন্ট জবসে ইন্টারেস্টেড আছে, তাদেরকে টার্গেট করতে হবে। পেরেন্টস উইথ টিনেজার, এডুকেশন, স্কুলস, এগুলো টার্গেট করতে হবে। ক্রিয়েটিভ অ্যাড কপি, এগুলো হচ্ছে অ্যাড কপি, ক্রিয়েটিভ আইডিয়াস। ভিডিও অ্যাডসের আইডিয়া দিচ্ছে যে কীভাবে ভিডিও অ্যাডস বানাতে হবে, ঠিক আছে। স্টুডেন্ট ট্রান্সফর্ম
I am confused after teacher explaining, faculty speaking directly, strong result showcase, problem hook, immediate idea, এরকম আইডিয়া দিচ্ছে, ঠিক আছে। অপটিমাইজেশন স্ট্র্যাটেজি আরও অনেক কিছু দিচ্ছে। আমি যদি এখানে আরও বলি যে প্লিজ গিভ মি ডিটেল অডিয়েন্স টার্গেটিং সেটআপ, perfect, core, interest, of testing, questions, audience, student audience 16 থেকে 25, gender all, parents audience 13 থেকে 45, gender all, bot targeting, ad set name bot is equal to এত search behavior, interest based targeting এ কি কি দেখাচ্ছে, কম্পিটিটিভ এক্সাম, স্টাফ সিলেকশন কমিশনস, ব্যাঙ্কিং এক্সাম, গভর্নমেন্ট জবস, রেলওয়ে সিকিউরিটি বোর্ড, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইউপিএসসি, এডুকেশন ফোকাস, অ্যাডসেট আর একটা আছে এডুকেশন অনলাইন লার্নিং, ই লার্নিং টেস্ট পেপার, পেরেন্টস টার্গেটিং, পেরেন্টস উইথ টিনেজার, এডুকেশন স্কুলস। এই হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে। অডিয়েন্স টার্গেটিংটা তাহলে আমরা করি, ক্যাম্পেইনটা আমরা একবার বানানোর চেষ্টা করি, ঠিক আছে। এই চ্যাটজিপিটি থেকে এরকম সার্চ করতে পারবেন তো আপনারা? কি প্রম্পটটা লিখে সার্চ করলেন সেটাকে তো দেখলে ভালো। এখানে কোনো প্রম্পট আমি শিখিনি, আমি আমার মনের মতো লিখে দিয়েছি, ঠিক আছে। একটা জাস্ট এখানে কোনো প্রম্পটের কোনো ফর্মুলা নেই। আই হ্যাভ এ ক্লায়েন্ট হু হ্যাভ এ কম্পিটিটিভ এক্সাম কোচিং সেন্টার বিজনেস, সো আই ওয়ান্ট টু রান ফেসবুক অ্যাডস ফর মাই ক্লায়েন্ট, প্লিজ গিভ মি অল সেটিং অ্যান্ড টার্গেটিং অপশান অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া। ক্রিয়েটিভ আইডিয়া মানে হচ্ছে অ্যাডের আইডিয়াটা, কোন ধরনের ইমেজ অ্যাড বা কোন ধরনের ভিডিও অ্যাড আমরা বানাতে পারি, ঠিক আছে। আর টার্গেটিং মনে হচ্ছে ওই লোকেশন টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে। আর সেটিং মনে হচ্ছে ওভারঅল সেটিং, কী কী সেটিং করা যেতে পারে, ঠিক আছে, ফর দিস ক্লায়েন্ট। এই সিম্পল, ঠিক আছে। কোনো আমি কোনো প্রম্পট মুখস্থ করিনি, ঠিক আছে। যেটা মনে এসেছে সেটাই লিখে দিয়েছি, ওকে। তারপরে কোনো জায়গায় যদি অসুবিধা হলো আমার জন্য মনে হলো যে আবার ডিটেল টার্গেটিং অপশানটা আবার একবার দিতে, ঠিক আছে, বলতে আবার দিয়ে দিয়েছে, ঠিক আছে। কত থেকে লোকেশন কী হবে, অডিয়েন্সের বয়স কত, কী করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোন ধরনের টার্গেটিং করতে হবে আমাদেরকে, ডিটেল ইন্টারেস্ট টার্গেটিং কী কী থাকতে হবে, এই জিনিসগুলি জাস্ট, ঠিক আছে। পেকম ম্যাম, আপনি বুঝতে পেরেছেন কি চ্যাটজিপিটিতে এরকমভাবে সার্চ করা যায়? হ্যাঁ স্যার দেখছি, যতটা বুঝছি আর রেকর্ডিংটা দেখবো আরেকবার। সিম্পল জিনিস, যেটা মনে আসবে সেটা আপনি বাংলাতে লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ইংলিশ থেকে বাংলা, যেটা জাস্ট বাংলায় ইংলিশটা বাংলায় টাইপ করে দেবেন, চ্যাটজিপিটি বুঝে নেবে। আপনার ধরুন আপনার একটা ক্লায়েন্ট আছে, তার বিউটি পার্লারের দোকান আছে, ঠিক আছে। আপনি এরকম লিখবেন যে আই হ্যাভ এ, আমার একটা ক্লায়েন্ট আছে, ইংলিশে বাংলায় লিখে দেবেন না, ইংলিশ অক্ষর দিয়ে বাংলায় লিখে দেবেন যে আমার একটা ক্লায়েন্ট আছে যার বিউটি পার্লারের ব্যবসা আছে, আমি তার জন্য ফেসবুকে অ্যাড রান করতে চাই, আমাকে কী কী করতে হবে, ঠিক আছে, কী কী অডিয়েন্স সেট আপ করতে হবে, কী কী ফেসবুকের ওভারঅল কী সেটিং করতে হবে, ঠিক আছে। ও আপনাকে চ্যাটজিপিটি আপনাকে বলে দেবে সব কিছু। সুপ্রিয় স্যার, হ্যাঁ বলুন। এটা চ্যাটজিপিটিটা বোঝা গেছে তো কীভাবে রিসার্চ করতে হয় চ্যাটজিপিটি থেকে? কোনো প্রম্পট শেখার দরকার নেই। হ্যাঁ হ্যালো, বুঝতে পেরেছি। হ্যাঁ, কোনো প্রম্পট শেখার দরকার নেই, নিজে যেটা জানেন সেটাই একদম বুঝিয়ে দেবেন। আচ্ছা, মুন্না আছো কি? হ্যাঁ স্যার আছে। বুঝতে পারছি চ্যাটজিপিটি থেকে কীভাবে রিসার্চ করতে হয়? হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি। সিম্পল আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা, এই হলো আমাদের ওই কোচিং সেন্টারের জন্য আমরা মোটামুটি ফেসবুক থেকে রিসার্চ করে নিলাম, চ্যাটজিপিটি থেকে রিসার্চ করে নিলাম, ঠিক আছে। এবার চলে যাবো আমাদের চ্যাটজিপিটি। প্রথম বলা হচ্ছে যে আমাদের যে কোচিং সেন্টারের জন্য অ্যাড রান করতে গেলে আমাদের লিড ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। সো এখানে ক্রিয়েট যে অপশানটা আছে, এই ক্রিয়েটে যাব, ঠিক আছে। সিম্পলি না গ্রিন কালার যে ক্রিয়েট বাটন আছে এখানে যাব, ক্লিক করব। ক্লিক করার পর অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, আমাদেরকে লিড বলতে সিলেক্ট করতে বলেছে। ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদেরকে চ্যাটজিপিটি লিড সিলেক্ট করতে বলেছে, তো আমরা এখান থেকে লিডই সিলেক্ট করব, ওকে। কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর আমাদের কাছে চলে আসলো। ক্যাম্পেইন নাম দিতে বলেছে, ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিই আমরা, ঠিক আছে। কম্পিটিটিভ কোচিং সেন্টার লিডস ক্যাম্পেইন, ঠিক আছে, ওকে। বাইং টাইপ অপশান থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ, লিডস থাকবে,
শো মোর অপশানে যদি যাই, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, কোনো টাকার লিমিট আপাতত দেবো না আমরা। ওকে, বাজেট টাকা কত কি সেট করতে বলেছে, ক্যাম্পেইন বাজেট। এটাকে ক্যাম্পেইন বাজেট আর অ্যাডসেট বাজেটের মধ্যে পার্থক্য এটাই যে ক্যাম্পেইন বাজেট যদি আমরা সিলেক্ট করে রাখি, তো এই যে আমরা ক্যাম্পেইনে আপাতত আমরা ক্যাম্পেইনে আছি, তো এখানে আমরা বাজেট সেট করব। সো আমার কাছে যদি দুটো অ্যাডসেট থাকে, এখানে একটা অ্যাডসেট আছে আর একটা যদি আমি অ্যাডসেট বানাই, তো এই যে 1000 টাকাটা কিন্তু দুটো অ্যাডসেটেই স্পেন্ড হবে। ওকে, ফেসবুক নিজের ইচ্ছা মতো এই অ্যাডসেটে বেশি টাকা স্পেন্ড করতে পারে, এই অ্যাডসেটে কম টাকা স্পেন্ড করতে পারে, ঠিক আছে। আমি একটু পরে এই জিনিসটাকে আরও আলোচনা করবো। আপাতত এটাকে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেটে সিলেক্ট রাখলাম। প্রতিদিন ডেলি বাজেট থাকলো, লাইফ টাইম বাজেট আছে, ডেলি বাজেট আছে, ডেলি বাজেট রাখলাম। দিনে কত টাকা স্পেন্ড করবো, দিনে 500 টাকা স্পেন্ড করবো। ক্লায়েন্টের সাথে আমি কথা বলেছি, ক্লায়েন্ট বলে দিনে 500 টাকা স্পেন্ড করতে। ওকে, 500 টাকা স্পেন্ড করবো, কিন্তু 500 টাকা স্পেন্ড করলেও ম্যাক্সিমাম ডেলি 875 টাকা স্পেন্ড হবে। কিন্তু এটা যদি আপনি উইকলি কম্পেয়ার করেন, তো উইকলি কিন্তু পার ডে 500 টাকা করে আপনার কাটবে, ঠিক আছে। 3500 টাকা উইকলি আপনার স্পেন্ড হবে। ওকে, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম থাকবে, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই। শো মোর সেটিংসে বাজেট শিডিউলিং, এখানে কিছু করতে হবে না। এবি টেস্টিং অফ থাকবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি অ্যাড এই ধরনের ইস্যুস, ফাইন্যান্সিয়াল অ্যাড থাকে, এমপ্লয়মেন্ট, হাউসিং আর সোশ্যাল ইস্যু, পলিটিক্সের উপর অ্যাড থাকে, তাহলে এই কটার অপশান মধ্যে যে কোনো একটা অপশান চুজ করবেন। আমাদের অ্যাডটা কোনো পলিটিক্স নেই, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর ক্যাম্পেইন থেকে আমরা অ্যাডসেট লেভেলে চলে আসলাম, ঠিক আছে। ক্যাম্পেইন থেকে আমরা অ্যাডসেট লেভেলে চলে আসলাম। ওকে, এবার অ্যাডসেটের একটা নাম দিয়ে দেবো, অ্যাডসেট 1 করে দেবো, ঠিক আছে। ওকে, কনভার্সন লোকেশন আমাদের চুজ করতে হবে এখান থেকে। আমরা কোথায় লিড পেতে চাই, আমরা কি ওয়েবসাইটে লিড নিতে চাই? আমাদের কোনো ওয়েবসাইট নেই আপাতত, ঠিক আছে। তা ওয়েবসাইটেরও কোনো অপশান আমাদের কাছে নেই। মাল্টিপল অপশান আছে, সিঙ্গেল অপশান আছে। মাল্টিপল অপশান আর সিঙ্গেল অপশান, এই মাল্টিপলটা এখন ভুলে যান, ঠিক আছে। সিঙ্গেলটা বোঝার চেষ্টা করুন। সিঙ্গেল অপশান মানে ওয়েবসাইট। যদি ওয়েবসাইট সিলেক্ট করি, তো আমাদের একটা ওয়েবসাইট থাকা দরকার। যারা আমাদের অ্যাড দেখছে তারা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে যাবে, গিয়ে ওয়েবসাইটে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। আমাদের কাছে কোনো ওয়েবসাইট নেই, আমাদের কাছে ইনস্ট্যান্ট ফর্ম আমরা চাইলে বানাতে পারি। মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, কোনো অ্যাপ নেই, ঠিক আছে। কল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফর্ম, এই কটা অপশান আমাদের কাছে আছে। অ্যাপ আর ওয়েবসাইট এই দুটো আমাদের কাছে নেই। সো আমরা যেমন মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম আর এই কল, ঠিক আছে, এই তিনটে অপশান যতটা কম ইউজ করবেন ততই ভালো, কেন এখানে অনেক ভুলভাল লিড চলে আসে, ঠিক আছে। সবথেকে বেটার অপশান হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম আর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। সো আজকে আমি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে দেখাবো যে কীভাবে আমরা এটা করবো, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম। সো ইনস্ট্যান্ট ফর্মটাকে আমরা সিলেক্ট রাখবো। ওকে, ইনস্ট্যান্ট ফর্মটা সিলেক্ট করতেই আমাদের এখানে ফেসবুক পেজের অপশান চলে আসছে যে চুজ দ্য পেজ ইউ ওয়ান্ট টু প্রমোট। এখান থেকে ক্লায়েন্টের পেজটাকে চুজ করে নেবেন, ঠিক আছে। ক্লায়েন্টের যে পেজ হবে এখান থেকে সেটা চুজ করে নেবেন। পার্সোনাল প্রোফাইলে যদি থাকে পার্সোনাল প্রোফাইল থেকে নিয়ে নেবেন, বা অন্য যদি কোনো জায়গায় থাকে সেখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। যেখানে এখানে বা এখানে সার্চ করলে যে পেজের নাম এখানে সার্চ করলে পেয়ে যাবেন। যদি আমি এখানে ধরি ক্লায়েন্টের নাম ডিজিটাল ইউলোস, সো ডিজিটাল, দেখুন ডিজিটাল লিখলেই ডিজিটাল ইউলোসের পেজ চলে আসছে। সো আপনার ক্লায়েন্টের কাছ থেকে আগে তো প্রথমে ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হবে, তারপর আপনি এখানে সার্চ করলে চলে আসবে। আর আরেকটা জিনিস, যে মানে যদি কেউ যদি লিড ফ্রম অ্যাডের নতুন চালাচ্ছ, ঠিক আছে, ধরো হয়তো আমি এখানে বেঞ্চ অফ ডিটেলের বদলে হয়তো আমি অন্য একটা পেজ নিলাম যেখানে আমি কোনো লিড অ্যাড চালাইনি, ঠিক আছে, লিড ফ্রম অ্যাড চালাইনি, ঠিক আছে। এরকম একটা আমি পেজ নিলাম, ধরো এই পেজটা আমি নিলাম, ঠিক আছে, রাইট। এই পেজে আমি কখনো লিড অ্যাড চালাইনি, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্মের লিড অ্যাড চালাইনি, ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে লিড অ্যাড চালাইনি। তো এই পেজটা যখন আমি সিলেক্ট করবো, এখানে একটা দেখবেন যে টার্মস অ্যান্ড সার্ভিস নট অ্যাকসেপ্টেড, এখানে একটা ভিউ টার্মসের বলে একটা বাটন চলে আসবে, ঠিক আছে। জাস্ট কিছু নেই, এই বাটনে ক্লিক করবেন, ভিউ টার্মসের বাটনে ক্লিক করবেন, আই অ্যাগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওকে, এবার পারফরমেন্স গোল, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস থাকলো, ঠিক আছে। এখানে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস লিড। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিডসের মধ্যে একটা পার্থক্য, এখানে ম্যাক্সিমাইজ লিডস মানে আপনি বেশি লিডস পাবেন, আর এখানে এই ম্যাক্সিমাম কনভার্সন লিডস মানে হচ্ছে আপনি ভালো লিড পাবেন। তো যদি আপনি এইটাকে যদি চুজ করেন, তো ফেসবুক কী করবে, লিড আপনাকে কম দেবে, কিন্তু যে করে দেবে ভালো দেওয়ার চেষ্টা করবে। তো এর ফলে আপনার টাকা অনেক স্পেন্ড হতে পারে, ঠিক আছে। যদি আপনি স্টার্ট করেন, ফেসবুক অ্যাড চালানো স্টার্ট করেন,
তো এই অপশানটা আপাতত চুজ না করাই বেটার, আপনি এই অপশানের সাথে যাবেন, ঠিক আছে। যদি আপনি সবসময় এই অপশানের সাথে যাবেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, ঠিক আছে। যদি কেউ স্টার্ট করেন এই অপশানটা, নিচের অপশানটা, ঠিক আছে, কনভার্সন লিডসের সাথে যাবেন না। এটা করলে টাকা অনেক স্পেন্ড হবে এবং আপনি হয়তো বুঝতে পারবেন না কিছু, টাকা অনেক তাড়াতাড়ি স্পেন্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা, সোমোর অপশানে যদি যাই, এখানে বেশি কিছু নেই, কস্ট পার রেজাল্ট গোল, এখানে কিছুই করতে হবে না, ভ্যালু রুলস কিছুই করতে হবে না, ডাইনামিক ক্রিয়েটিভ অফ থাকলো, ঠিক আছে। বাজেট অ্যান্ড শিডিউলিং, বাজেট অ্যান্ড শিডিউলিংয়ে যদি আপনি যান, তো এখানে আপনার শিডিউলিং যদি থাকে, ক্লায়েন্ট যদি বলে যে কালকে থেকে অ্যাটেন্ড করতে, তো আপনি এখান থেকে কালকের ডেট চুজ করতেই পারেন, ঠিক আছে, এপ্রিলের 1 তারিখ। ওকে, টাইমগুলো সিলেক্ট করে দেবেন। ওকে, যদি কোনো এন্ড ডেট থাকে তো এন্ড ডেট এখান থেকে সিলেক্ট করবেন, আমাদের কোনো এন্ড ডেট নেই। সো নিচে আসবো, অডিয়েন্সের অপশানে চলে আসবো। অডিয়েন্সের অপশান থেকে আমাদেরকে চ্যাট জিপিটি বলেছে যে আমাদের যে অডিয়েন্সের যে লোকেশনটা, ঠিক আছে, যেটা আমাদের কোচিং সেন্টার থেকে 4 থেকে 5 কিলোমিটার বা 8 কিলোমিটার রেডিয়াসের মধ্যে রাখতে। ওকে, সো সাপোজ আমাদের কোচিং সেন্টারটা, 1 মিনিট, কলকাতার আমি যে কোনো একটা লোকেশন নিই, কলকাতা। এটা হবে না যে ওই রেডিও ওই লোকেশনের ভিতরে তো থাকবে, এই সাথে যারা সার্চ করবে তারাও পাবে। ফেসবুকে তো কেউ সার্চ করে না স্যার। সার্চ করে না, সাপোজ আপনি কলকাতা থেকে এগুলো অ্যাডভার্টাইজ দেখেছেন, আমি মুম্বাই থেকে আমি অ্যাড হয়েছি, আপনি তো কলকাতা অ্যাড্রেসে অ্যাডভার্টাইজটা দেখিয়েছেন, হুম, আমি কিভাবে অ্যাড হলাম? আপনি মুম্বাই থাকেন, আপনি এখনও মুম্বাই থাকেন কি? হ্যাঁ, আমি তো মানে একদম প্রথম থেকেই তো অ্যাড হয়েছে, যখন মুম্বাই থেকে, আমি তো এখনো 1.5 বছর ধরেই আছি এখানে। মুম্বাই থাকেন, আচ্ছা, মুম্বাই কী করেন আপনি বলে? একটা হসপিটালে জব করছে। আচ্ছা, জব করছেন, আচ্ছা। হ্যাঁ, বলছি কি, ফেসবুকে একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, এইটা অনেকে এই জিনিসটা মানে আমাদের প্রচুর প্রবলেম করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এখানে দেখা হচ্ছে কি না জানি না, এন্টার ওয়ান কান্ট্রি, সো ইউর অ্যাড অনলি হলো, এটা আমি 1 মিনিট, একটা জিনিস আমি দেখাই, এই জিনিসটা কেন হয়। আমি তো ওয়েস্ট বেঙ্গল অ্যাড চালিয়েছি, কিন্তু আপনারই বলছেন যে আপনার কাছে অ্যাডটা গিয়েছে, তো আগের দিন বললে রিচ মোর পিপল, ওইটা সেটিং করে রাখলে তো। হ্যাঁ, বলো। ওই যে উপরে যান উপরে, হ্যাঁ, একটু উপরে যান। এখানে, না, ওই যেখানে লোকেশনটা আছে, হুম হুম লোকেশনটা যান। হুম এই যে নিচে রিচ মোর পিপল রেসপন্ড টু ইওর অ্যাডস। হুম, who also so adds to people interest in your selected cities region in those countries, ঠিক আছে। ওকে, এবার এই কলকাতার ওপর যদি কেউ ইন্টারেস্টেড থাকে, অন্য লোকেশনে থাকে, তার কাছেও অ্যাড যেতে পারে, ঠিক আছে। এটাকে আমি অফ যদিও রাখি, ঠিক আছে, তাও না এই যে কলকাতা আমি লোকেশানটা সেট করলাম, আপনাদেরও অনেক সময় ক্লায়েন্ট থাকবে যাদের একটা লোকেশনের মধ্যে বিজনেস, ঠিক আছে, তারা কিন্তু বাইরে থেকে লিড আসলে তারা হ্যান্ডেল করতে পারবে না, তাদের একটা সিলেক্টেড লোকেশান থেকে। তো এই ক্ষেত্রে কী হয়, আমার ক্ষেত্রে এই জিনিসটা প্রচুর হয়েছে যে আমি ক্লায়েন্টের জন্য অ্যাড রান করছি কলকাতার মধ্যে, কিন্তু অ্যাড চলে যাচ্ছে বাইরে। তার কারণ হচ্ছে ফেসবুক এখন, ঠিক আছে, ফেসবুক মানে ওটা আই থিঙ্ক 2023-এর পর থেকে ফেসবুক কী করেছে যে ওই লোকেশানে যারা থাকে আর যারা ওই লোকেশানে যাতায়াত করে, ঠিক আছে, এদের দুজনকেই টার্গেট করে এখন, ঠিক আছে। যদি কলকাতা আমি সেট করি, তো কলকাতায় যারা থাকে তাদের কাছে আমার অ্যাড যেমন যাবে, কলকাতায় যারা যাতায়াত করেছে রিসেন্টলি, ঠিক আছে, তাদের কাছেও আমার অ্যাড যেতে পারে। ওকে,
এটা 2023-এর পর থেকে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আগে ফেসবুকের কাছে দুটোই অপশান ছিল, যে আমরা ওই লোকেশানে যাদের থাকে তাদেরকে আলাদাভাবে টার্গেট করতে পারি, এবং যারা ওই লোকেশানে থাকে এবং যাতায়াত করে তাদেরকে আমরা আলাদাভাবে টার্গেট করতে পারি। কিন্তু এখন ওই দুটো অপশানকে একসাথে জুড়ে দিয়েছে। মানে আমরা যদি এখন কলকাতায় টার্গেট করি তো কলকাতায় যারা থাকে তাদের কাছে অ্যাড যাবে, কলকাতায় যারা যাতায়াত করে তাদের কাছেও অ্যাড যাবে। তো এসকে তুমি কি রিসেন্টলি কলকাতায় যাতায়াত করেছিলে কোনো কারণে? এই তো এটা তো 1 বছর আগে যাতায়াত করেছিলাম। 1 বছর আগে যাতায়াত করেছিলে, বাট তোমার কাছে তো তোমার এটাও হতে পারে যে আমার অ্যাডটা অনেকে ইয়ে করেছে, শেয়ার করেছে, ঠিক আছে। অনেক ছেলে আমার অ্যাডটা শেয়ার করেছে, হয়তো তার ফলেও তোমার কাছে যেতে পারে। কারণ আমার অ্যাড আমি দেখেছিলাম যে 5-6 জন 7 জনের বেশি শেয়ার করেছে, ঠিক আছে। সেটাও সেটা যেমন অ্যাড দেখাচ্ছিল স্পন্সর হিসেবে, সেভাবে দেখেই আমি জয়েন হয়েছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আমার মনে হচ্ছে আমি এই ধরনের এসইও আবার ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের বেশি দেখা হয়, এই কারণেই সেই সার্চে চলে আসছে। সেটা হতে পারে, কিন্তু আমি তো মানে ফেসবুকের মেনলি হয় কি যে আপনি কলকাতায় থাকেন আপনার কাছে অ্যাড যেতে পারে, বা আপনি রিসেন্টলি কলকাতায় যাতায়াত করেছেন সেই কারণে আমার অ্যাড আপনার কাছে যেতে পারে, যেহেতু আমি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি না। সো আপনার কাছে অ্যাড গেল কীভাবে এই জিনিস? নাজমুল তোমার বাড়িটা কোথায়, এমনি অ্যাকচুয়াল বাড়িতে? অ্যাকচুয়াল বাড়ি তো গড়িয়াতে। গড়িয়াতে। তাহলে তোমার লোকেশন তো, তোমার হোম লোকেশন তো ওখানে ওয়েস্ট বেঙ্গলই থাকবে। হ্যাঁ, মোবাইলে কী লোকেশন দেওয়া আছে? ওইটা try করবে। মোবাইলে এখন কী লোকেশন আছে, ওই ফেসবুকে কী লোকেশন আছে? এখন আছে আমদানি ওয়েস্ট, সেটা মুম্বাইয়ের লোকেশনই আছে। আরে হোম লোকেশন তো তোমার আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো কলকাতা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো হতে পারে ফেসবুক তো তোমার বাড়িটাকেও তো করতে পারে, ট্র্যাক করতে পারে, যে যার যার বাড়ি এখানে সে বাইরে থাকতেই পারে কিন্তু তার বাড়ি কলকাতা। হ্যাঁ, হতে পারে, এটা হতে পারে, সিস্টেম হতে পারে, ঠিক আছে। এটা সম্ভবত হতে পারে ওই যে অ্যাড কপি করেছে, সেই অ্যাড কপির সাথে আমার সার্চের সাথে মিলে গেছে কিওয়ার্ড, এই কারণে আসছে আমার যা ধারণা। এটা সাধারণত ফেসবুকে এটা সাধারণত হয় না, ঠিক আছে। এটা গুগলে হতে পারে, বাট ফেসবুকে এই ধরনের জিনিস হয় না, ঠিক আছে। মানে বাইরে লিড চলে যায়, ঠিক আছে। যেটা আমি বললাম যে ওই কলকাতা অনেকে যাতায়াত করে, অনেক সময় তাদের কাছে লিড চলে যায়, ঠিক আছে। তারা বাইরে হয়তো যাতায়াত করে, তারা হয়তো থাকে হয়তো মুম্বাইয়ে, কোনো কারণে হয়তো কলকাতায় এসেছে, তো তাদেরকে আমি যদি কলকাতায় অ্যাড চালাই তাদের কাছেও অ্যাড চলে যেতে পারে, এটা হয়। আচ্ছা, শ্যামসুন্দর দাস, হ্যালো, ছিল আবার চলে গেল, আচ্ছা। সো হতে পারে, ঠিক আছে। ওটা দেখা যায়, মানে ফেসবুকের সাথে এটা হয় না, ঠিক আছে। যেটা তোমার লোকেশান, তোমার লোকেশানের মানে তোমার লোকেশানে তুমি কলকাতা আসা যা করো নি, ঠিক আছে, ওইটাই একটা কারণ হতে পারে, যেটা বললো সুপ্রিয় স্যার বললো, সেটা একটা কারণ হতে পারে, ঠিক আছে। যেটা যে কোনো একটা কারণ হবে, কোনোভাবে তো কোনো না কোনোভাবে ওর সঙ্গে কলকাতার লিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, সেটা অবশ্যই আছে, সেটা তো অবশ্যই থাকবে। তাহলে ওইটাই কারণ। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তুমি আজকে নতুন জয়েন হলে তো? না নতুন না, আমি আগেরই, মানে আমি এখন হসপিটালে ডিউটি করতে করতে মানে টাইম পাচ্ছি না, তোমার ভিডিওগুলো দেখছি আমি। আচ্ছা, তুমি রাহুল কি তুমি? না না, সেম তাহলে হোয়াটসঅ্যাপে কোন, প্রথম দিন দেখেছি জয়েন হয়েছিল। হোয়াটসঅ্যাপে 1 মিনিট বলছি তোমার কি, আচ্ছা স্যাম ডিজিটাল না, স্যাম ডিজিটাল তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হো, প্রথম দিন তুমি জয়েন হয়েছিল না? আমি আচ্ছা ভিডিওগুলো দেখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লাস কন্টিনিউ করতে পারছি। ঠিক আছে, অসুবিধা নেই, দেখলে রেকর্ডিং দেখলেই হয়ে যাবে, শিখতে পারবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে সানডেতে আসছি তো, সানডে ছুটি থাকে তো নাকি? সানডেতেও ছুটি থাকে না আমাদের। সানডে ছুটি থাকে না? আচ্ছা, হ্যাঁ, সপ্তাহে একদিনে ছুটি থাকে না? শিফট চলছে তো 6 মাস। সপ্তাহে একদিন ছুটি থাকে না? কী কাজ? আপনি একদিন দিচ্ছে না, মাসে বলছে 2টা ছুটি দেবে। আচ্ছা আচ্ছা, যদি নেই তাহলে ও হো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তুমি আগের জিনিসগুলো জানো তো সব, অসুবিধা নেই তো? আগের জিনিস বেসিকগুলো তো আমি জানি, আগেও করেছি আমি ক্যানভাতে। আর এই ফেসবুক অ্যাড? ফেসবুক অ্যাড সম্পর্কেও আমি মোটামুটি বেসিকটা একটু জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই লোকেশান এখানে দিলাম ধরো, ঠিক আছে, কলকাতা, এগুলো জানো তো লোকেশান কীভাবে দিতে হয়, ঠিক আছে, দেখালাম আমি। এগুলো আমি, হ্যাঁ এগুলো দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেসিকটা একটু জানি। হুম।
সো আমাদের কোচিং সেন্টারের লোকেশান কলকাতা দিলে হবে না, ঠিক আছে? কোচিং সেন্টার আরও ছোটো একটা জায়গা, ঠিক আছে? কী আসছে এটা? হ্যাঁ, কলকাতা। কলকাতা ধরো আমাদের কোচিং সেন্টার কলকাতাও নয়, ঠিক আছে? তারও অনেক ছোটো জায়গা। ধরো বউবাজার, ওকে? আমাদের কোচিং সেন্টার ক্লায়েন্ট বললে এই বউবাজারে এই জায়গাটা, ঠিক আছে? যে কোনো একটা দোকান আছে, যে কোনো একটা জায়গায় মোটামুটি আছে। তো এখান থেকে পিন ড্রপটা নেবো, যেখানে বলবে ক্লায়েন্ট সেখানে মারবো পিন ড্রপটা, ঠিক আছে? পিন ড্রপটা মারলাম, এবার পিন ড্রপটা মারার পর এটাকে আমরা করে দেবো মাইল আছে, ঠিক আছে? 6 মাইল করে দিই, ঠিক আছে? 6 মাইল কেন, 5 মাইলই করে দিই, ওকে? সো আমাদের লোকেশান চলে গেল যে আমাদের যে ক্লায়েন্টের যে লোকেশান সেখান থেকে 5 মাইল, ওকে? 5 মাইল মানে ভালোটাই জায়গা নিচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এখান থেকে কেউ এখানে আসতে পারে? পসিবল কি? হ্যাঁ, এটা তো পসিবল। না না স্যার, হাওড়া থেকে আসতে আসতেই পারে না? আছে। ওকে, হ্যাঁ, বড় বাজারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আসতেই পারে। তাহলে এটা হচ্ছে আমাদের লোকেশান আমরা সেট করলাম। সো পিন ড্রপ দিয়ে লোকেশান কীভাবে সেট করতে হয় বোঝা গেল তো? ওকে। আচ্ছা, ধরো যদি আমার মনে হলো কোনো ক্ষেত্রে এমন জায়গায় হয়তো লোকেশান পড়লো যে মনে হলো যে না, এই যে গোলটা আঁকলাম এই গোলের এই সাইডে কোনো ব্রিজ নেই, ঠিক আছে? এইখান থেকে এইখানে লোক আসা মুশকিল আছে, ঠিক আছে? তো আমাদের এই জায়গাটা তো বাদ দিতে হবে না, এই জায়গাটা অ্যাড দেখে তো আমার টাকা ওয়েস্ট করে কোনো লাভ নেই। তো তার জন্য একটা অপশান আছে, সেটা হচ্ছে ইনক্লুড আছে, যেমন এক্সক্লুডের একটা অপশান থাকে, ঠিক আছে? এক্সক্লুড, ইনক্লুড আছে, এক্সক্লুড। এই এক্সক্লুডটাকে সিলেক্ট করলাম, ওকে? সিলেক্ট করার পর আমি পিন ড্রপটা নিলাম, পিন ড্রপটা নিয়ে আমি এখানে মারলাম, ধরো এই জায়গাটায় রাখলাম পিন ড্রপটাকে। অনেক বড় গোল হয়ে গেল, এত বড় গোল হয়েছে যে আমাদের এই পুরো নীলটাকে খেয়ে ফেললো। সো আমাদের লোকেশন মানে অডিয়েন্সটা একদম কমে গেছে, ন্যারো হয়ে গেছে, ঠিক আছে? 10 মাইল করা যদি ছোট করে দেন হ্যাঁ, সেটাই আমি বলছি, তো সেটাই বলছি। 10 মাইলটাকে আমরা ছোটো করবো, ঠিক আছে? আচ্ছা, 4 মাইল না, আর একটু বাড়াই দিই, ঠিক আছে? দেখো এবার কি হলো, এই যে লোকেশনটা থেকে লোকরা আসতে পারছিল না, সেই লোকেশনটাকে আমরা কি এক্সক্লুড করে দিলাম। এক্সক্লুড মানে লাল, ঠিক আছে? লালটা করা মানে কি এই জায়গাটা অ্যাড দেখাবে না, ওকে? এই লাল এরিয়াটাই অ্যাড দেখাবেই না, ওকে? শুধু অনলি নীল এরিয়াটা দেখাবে, নীল এরিয়াটাই দেখাবে। নীল এরিয়ার যেটুকুনি পোর্শন লাল হয়ে আছে সেটুকুনি পোর্শনে কিন্তু অ্যাড দেখাবে না। সিম্পল লজিক এটাই, ঠিক আছে? এবার আমরা এই হচ্ছে লোকেশানের সেটিং, ঠিক আছে? আচ্ছা, লোকেশানে আরও জিনিস আমরা যদি এক্সপ্লোর করি, ব্রাউজে যদি যাই, ব্রাউজে গেলে দেখবেন এই কান্ট্রিজ, বিভিন্ন কান্ট্রিজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? রিজন আছে, রিজন সিলেক্ট করবেন, এগুলো আপাতত বাদ দিলাম, ব্রাউজার সেকশন বাদ দিলাম। আচ্ছা, অ্যাড লোকেশান ইন বাল্ক, অ্যাড লোকেশান ইন বাল্ক মানে বাল্কে আপনি লোকেশান আপলোড করতে পারবেন, ঠিক আছে? আপনি বাল্কে লোকেশান মানে এখানে যাবেন, ঠিক আছে? অ্যাড লোকেশান বাল্কে যাবেন, অ্যাড লোকেশান ইন বাল্ক, লোকেশান টাইপ সেট করবেন, কান্ট্রিজ, রিজন বা স্টেটস, সিটিস, পোস্টাল কোড। যদি আপনার থাকে কাছে অনেকগুলো পোস্টাল কোড থাকে, ঠিক আছে? আপনার হয়তো ক্লায়েন্ট আপনাকে হয়তো 10টা পোস্টাল কোড দিল, 10টা পোস্টাল কোড এখানে যখন মারবেন আর সেটা যখন এখানে ম্যাচ করে দেবেন, আপনার পোস্টাল কোডগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখানে এক্সক্লুড আছে, ঠিক আছে? যদি পোস্টাল কোডগুলো মারি তাহলে এক্সক্লুড হয়ে যাবে। আমি এখানে ইনক্লুড করে একবার পোস্টাল কোড আমি মেরে দেখাচ্ছি, ঠিক আছে? আমার কাছে অনেকগুলো পোস্টাল কোড আছে, ধরো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে? পোস্টাল কোড মারলে কেমন আসে জিনিসটা। ধরো এই পোস্টাল কোডস আমার কাছে আছে, ঠিক আছে? যোধপুরও রেজিস্টার নিলাম, ঠিক আছে? পোস্টাল কোডস, আচ্ছা যোধপুরই নিলাম, কপি করলাম, এতে গেলাম অ্যাডস ম্যানেজারে, অ্যাড টু বাল্ক, এই যে অ্যাড লোকেশান ইন বাল্কে গেলাম, সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পর পোস্টাল কোডে যাব, পোস্টাল কোডে এখানে পেস্ট করব, পেস্ট করে দিলাম। ইউনাইটেড স্টেট আছে, এটাকে ইন্ডিয়া করতে হবে। ম্যাচ লোকেশানে যাব, দেখলে লোকেশানগুলো ম্যাচ করছে, কলকাতা 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 কলকাতা, কিছু কিছু জায়গা দেখাচ্ছে না,
করে অ্যাড 20 করে দিলাম, দেখলে একসাথে পোস্টাল কোডগুলো চলে আসলো। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে সিটিস বলো বা যে কোনো জিনিস ওই অ্যাড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় কী হয় যে আমরা চালাচ্ছি হয়তো ওয়েস্ট বেঙ্গল অ্যাড, ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাড না মাঝে মাঝে বাইরের রাজ্যে চলে যায়। এখানে একটা ভালো অপশান কি, এখানে এক্সক্লুডই যাবে, ঠিক আছে, এক্সক্লুড করে নেবে। এক্সক্লুড করার পর নিচে গিয়ে অ্যাড বালকে চলে যাবে, যার পর এখান থেকে এই রিজন অ্যান্ড স্টেটস নিয়ে নেবে, ঠিক আছে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে সব কটা স্টেট মেনে দেবেন, মানে যে কটা স্টেট থেকে আসছে লিড, ঠিক আছে, বাইরে থেকে লিড আসছে সেই কটা স্টেটের নাম এখানে মেনশন করে দেবে, ম্যাচ লোকেশন করে দেবে, অ্যাক্টিভ করে দেবে। তো ওই স্টেটগুলোতে রেড হয়ে যাবে, ঠিক আছে। তো ওই স্টেটগুলোতে অ্যাড আর যাবে না, মানে যাওয়ার চান্স কম। ওকে, সো এইভাবে আমরা অনেক সময় কী হয়, আমাদের টার্গেট লোকেশনের বাইরে থেকে লিড আসে, এইভাবে আমরা বাইরে থেকে লিড আসাটা অনেকটাই কমাতে পারি। 100% পসিবল নয়, বাট অনেকটাই কমানো যায়, ঠিক আছে। এই হচ্ছে লোকেশনে প্রায় আমি যতটা সেটিংসের মধ্যে আছে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, লোকেশান সেটিংস দেখানো হয়ে গেল। এবার এখানে যদি আপনি যান, ঠিক আছে, লোকেশান সেটিংস আমরা করলাম, ঠিক আছে, লোকেশান সেটিংস করে দিলাম। লোকেশান এই পিনকোডগুলো আমি আপাতত বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এগুলো দরকার নেই, জাস্ট আমি শেখানোর জন্য দেখালাম। বাদ দিতে গেলে একটা একটা করে কাটতে হবে, ঠিক আছে। আমি এটা আজকে চেষ্টা করছিলাম, একবারে কোনো কিছু কাটা যাচ্ছে না। একবার আমি তো এখনো অবধি এতদিন ধরে কাজ করছি, খুঁজে পেলাম না কিছু। হতে পারে হয়তো কিছু একটা, কিন্তু আমি দেখতে পাইনি এরকম কিছু সেটি। আচ্ছা, এই যে পিনকোড আছে না, পিনকোডের পাশে একটা 3 ডট আছে, এখানে গেলে কিন্তু এক্সক্লুড চলে আসবে, ঠিক আছে। মানে এক্সক্লুড করা মানে এই পিনকোডটা লাল হয়ে যাবে, পিনকোডটা এক্সক্লুড হয়ে যাবে, ঠিক আছে। এক্সক্লুড মানে হচ্ছে মাইনাস করা, সোজা গল্প। ইনক্লুড করা মানে হচ্ছে প্লাস করা, আর এক্সক্লুড করা মানে হচ্ছে মাইনাস করা। এই, ঠিক আছে, এই আমাদের লোকেশান, কোচিং সেন্টারের লোকেশান সেট করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব, এখানে আছে, ঠিক আছে, এখানে একটা শো মোর অপশান আছে, শো মোর অপশানে যাব, ঠিক আছে। লোকেশানের পরেই শো মোর অপশান। এখানে বলছে আমাদের মিনিমাম এজ সেট করতে। একটা মিনিমাম এজ কত হতে পারে, মানে যারা ওই নিয়ে পড়াশোনা করতে চাই, আপনার 20 বছর প্লাস 21 থেকে হয়। 21 থেকে হয় না। স্টুডেন্টস অডিয়েন্স বলছে 16 থেকে 25। 16 তো সেট করতে পারবো না, তো 18 থেকেও তো মনে হচ্ছে কম্পিটিটিভ প্রিপারেশন নেই, কিন্তু খুব একটা নেয় না শান্ত। না, অনেক কম্পিটিটিভ 10th পাসে হয়, তো অনেক কম্পিটিটিভ হয়। গ্রুপ ডি চাকরি বলুন, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গ্রুপ ডি হয়, বা আরও কিছু আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, 18 রাখি, ওকে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকলো। সাজেস্ট অ্যান্ড অডিয়েন্সের যে অপশানটা আছে, এখানে শো মোর অপশানে যাব। শো মোর অপশানে গিয়ে আবার এজ সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। এই যেখানে 18 থেকে 65 প্লাস করবো না, এখানে আমি 18 থেকে ওটা কত করা যেতে পারে, বলছি ওই 18টা তাহলে কি? এটা হচ্ছে মিনিমাম এজ, ঠিক আছে। মিনিমাম এজ কত রাখবেন, ঠিক আছে। 18 কমে তো দেখাচ্ছে না, তো মিনিমাম এজ যেটা রাখলেন। এবার এখানে বলছে কি, এখানে মানে এজ কত থেকে কত রাখবেন, ঠিক আছে। মিনিমাম তো আপনি রাখলেন 18, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হয়তো আপনি কত, এখানে চ্যাটজিপিটি আমাদের কত বলেছে ম্যাক্সিমাম পেরেন্টসদের ক্ষেত্রে। এটা স্টুডেন্ট অডিয়েন্স একটা বলেছে, আর একটা পেরেন্ট অডিয়েন্স বলেছে, ঠিক আছে। আমরা 45 ধরেই চললাম, ঠিক আছে। 45 ওকে। 45 তো মানে 45-এ তো হয় না, আসলে ভুল বলছি, 45-এ কী হয়। প্যারেন্ট তো 60 পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, তো এটা আমরা ধরলাম যে শুধুমাত্র স্টুডেন্টদেরকে টার্গেট করছি, ঠিক আছে। পেরেন্টসদেরকে একটা আলাদা টার্গেট করবো, ঠিক আছে। মানে একটা আলাদা ক্যাম্পে অ্যাড সেট বানাবো, সেটা শুধু পেরেন্টসদেরকে টার্গেট করবো, ওকে। কোনো অসুবিধা নেই তো। তাহলে এটা আমরা এটা কত রাখা যায় বলুন তো, এটা 25 অবধি তো হয় না, তার উপরে তো গেলে মনে হচ্ছে হয় না। না করা যায় 30 পর্যন্ত। 30 পর্যন্ত থাকে, 30 পর্যন্ত করে দেয়। অনেকে আবার বয়স হয়ে যায়, তাও পড়াশোনা করে তো। হ্যাঁ, কিন্তু 30 অবধি কি সব চাকরি এলিজিবল হয় নাকি ওটা? সব নয়, অনেক চাকরি 40 পর্যন্ত আছে। আচ্ছা, ওকে। তো এটা 18 থেকে 30 রাখলাম, 30 রাখলাম। আচ্ছা, জেন্ডার, এখান থেকে জেন্ডার যদি
অল থাকাই বেটার, ঠিক আছে, অল থাকুক। ডিটেলস টার্গেটিংয়ে যদি যাই, ডিটেলস টার্গেটিংয়ে গিয়ে আমাদের এখানে লিখতে হবে, এখানে একটা জিনিস আছে ব্রাউজে যদি ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করার পর ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ডেমোগ্রাফিক মানে কি, ডেমোগ্রাফিকের পাশে যদি আমি যাই তো এখানে লিখবেন যে ডেমোগ্রাফিক যে একটা মানে ফেসবুকই বলে দিচ্ছে যে ডেমোগ্রাফিক জিনিসটা কি। রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউস হোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেলস। সাম ডাটা ইজ অ্যাভেলেবেল ফর দ্য ইউএস অনলি, মানে কিছু ডাটা একমাত্র ইউনাইটেড স্টেটের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে, ইন্ডিয়াতে সেগুলো অ্যাভেলেবেল নেই। ওকে, এটা হচ্ছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানে হচ্ছে কারোর এডুকেশন কোয়ালিফিকেশান কেমন কী আছে, এমপ্লয়মেন্ট, সে কোন কোম্পানিতে চাকরি করে, কী করে, আর হাউস হোল্ড ইনকাম, ঠিক আছে, এই জিনিস তিনটে জিনিসের ওপর বেস করে ডেমোগ্রাফিক টার্গেটিং করেছে। ইন্টারেস্টে যদি যান, দেখুন ইন্টারেস্টে গেলে এই ডেমোগ্রাফিকে যান, ইন্টারেস্টে যান, এখানে কিন্তু লার্ন মোড আছে, ঠিক আছে, লার্ন মোডে গেলে আপনি আরও ডিটেলস জানবেন যে ইন্টারেস্ট জিনিসটা কী, ফেসবুকের কাছে ইন্টারেস্ট জিনিসটা কী, ঠিক আছে। রিচ স্পেসিফিক অডিয়েন্স বাই লুকিং অ্যাট দেয়ার ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস, দ্য পেজেস দে হ্যাভ লাইকড অ্যান্ড ক্লোজলি রিলেটেড টপিক্স। দেখুন এই যে ফেসবুক ইন্টারেস্ট টার্গেটিং কীভাবে করে বলছি, ধরুন আপনি স্পোর্টসে ইন্টারেস্ট, এটা ফেসবুক জানেন কীভাবে, আপনি দেখবেন 5, 6, 10টা 20টা হয়তো ফেসবুকের মধ্যে স্পোর্টস রিলেটেড পেজে লাইক করে রেখেছেন, ঠিক আছে, ক্রিকেট রিলেটেড পেজে লাইক করে রেখেছেন, ক্রিকবাজ, তারপরে হটস্টার, এরকম অনেক কটা হয়তো ফেসবুক পেজ আছে সেখানে আপনি লাইক করে রেখেছেন, বা ফেসবুকে ক্রিকেট রিলেটেড যে পোস্টগুলো হয় সেখানে আপনি লাইক করেন, কমেন্ট করেন, ফেসবুক এখান থেকে ডেটাগুলো পাই যে আপনি ক্রিকেট রিলেটেড ইন্টারেস্টেড আছেন, ঠিক আছে। আচ্ছা, বিহেভিয়ার জিনিসটা কি, বিহেভিয়ার হচ্ছে রিচ পিপল বেসড অন পারচেস বিহেভিয়ার অর ইন্টেন্ট, ডিভাইস ইউজেস অ্যান্ড মোর, সাম বিহেভিয়ার ডেটা ইজ অ্যাভেলেবল ইন ইউএস অডিয়েন্স অনলি। মানে বিহেভিয়ার মানে হচ্ছে আপনি ফেসবুকে তো অনেকে আমরা পারচেস করি না, ফেসবুক থেকে অ্যাড দেখে অনেক সময় আমরা কেনাকাটা করি, তো ফেসবুক এই জিনিসগুলো কিন্তু ভালো করে অবজার্ভ করে যে আমরা কে কেনাকাটা করে বেশি, কে কেনাকাটা করে না, কে ফালতু ক্লিক করে, ঠিক আছে, ফেসবুকের কাছে এই ডাটাগুলো থাকে, ঠিক আছে, ডাটাগুলো থাকে। আর ফেসবুকের কাছে এটাও ডাটা থাকে যে আপনি কোন মোবাইলে ফেসবুক অ্যাপ ইউজ করছেন, আপনার কাছে কি আইফোন আছে না অ্যান্ড্রয়েড ফোন আছে, সেইভাবে আমরা মোবাইল ফোনও টার্গেট করতে পারি। দেখুন আইফোন, অ্যান্ড্রয়েড, এই যে ডিভাইসগুলো টার্গেট করে একটা স্পেসিফিক কারণ আছে, যদি কোনো আপনার প্রিমিয়াম প্রোডাক্ট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ফোনের থেকে বেশি যদি আইফোন যাদের কাছে আছে তাদের কাছে যদি আপনি অ্যাডটা দেখাতে পারেন, তো আপনার কাছে কি মানে সেই প্রিমিয়াম প্রোডাক্টটাকে, দামি প্রোডাক্টটাকে বিক্রি করার সম্ভাবনা বেশি থাকে না, সেই জন্যে কী হয়, আইফোনটা মানে আপনি ওই আইফোন বলুন বা এই ধরনের ম্যাকবুক, এই ধরনের ডিভাইস সিলেক্ট করবেন। তো ফেসবুকের কাছে এই ডাটাগুলো থাকে যে আপনি কোন ফোন দিয়ে ফেসবুক অ্যাপ ইউজ করেন। লার্ন মোডে গেলে কিন্তু আপনি কমপ্লিট ডিটেলসগুলো পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে আপাতত ফেসবুক চ্যাট জিপিটি আমাদের যে ইন্টারেস্টগুলো বলেছে, ইন্টারেস্টগুলো যদি আমরা একবার সার্চ করি, কম্পিটিটিভ এক্সাম, ওকে, কপি করে জাস্ট যদি আমরা এখানে সার্চ করি, এগুলো ইন্টারেস্ট আছে, দেখি আসে কি না, কিছু আসছে না, কম্পিটিটিভ এক্সাম আসছে না, কার্ডলে কি কিছু আসবে নিচে স্ক্রল করো, না নিচে আসবে না, আসলে ওপরের দিকে আসবে, ঠিক আছে। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম যদি না আসে তো গভর্নমেন্ট জব আসছে না, এসএসসি তো এসএসসি আসছে কি, টেস্ট প্রিপারেশন, সেটা কি চলবে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে চলবে না এটা। না না চ্যাট জিপিটি তো যা দিল ঠিক কাজ করছে না। ওই শুধু এখান থেকে এক্সাম, টপিক হ্যাঁ বলো, শুধু এক্সাম দেন, শুধু এক্সাম একবার, হ্যাঁ ঠিক আছে, শুধু এক্সামই দিই। ইন্ডিয়ান ব্যাংক, টেস্ট প্রিপারেশন, এডুকেশন, হিপ হপ মিউজিক টেকনোলজি, এডুকেশন ইন ইন্ডিয়া, কলেজ এডুকেশন, মেডিকেল এডুকেশন, নার্স এডুকেশন, কিন্তু গভর্নমেন্টের জন্য তো কিছু খুঁজে পেলাম না। টেস্ট প্রিপারেশনটা হয়তো দিতে হতে পারে। ইন্ডিয়ান্স ব্যাংকে যারা ইন্টারেস্ট থাকে তাদের হয়তো ব্যাঙ্কিং জবে ইন্টারেস্ট হতে পারে, এটা একটা আপনি সিলেক্ট করতে পারেন। যারা ইন্ডিয়ান ব্যাংকসে যারা ইন্টারেস্টেড তারা ব্যাঙ্কিং রিলেটেড জবে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং এক্সামে তারা ইন্টারেস্টেড হতেই পারে। ওকে, যদি আমরা ইন্টারেস্ট না পাই আমাদের এরকমভাবে ইন্টারেস্ট খুঁজে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা আপনারা মনে করুন যে গভর্নমেন্ট জবে যাদের ইন্টারেস্ট, ঠিক আছে,
তারা আর কি কি অন্য টাইপের কী কী জিনিস ইন্টারেস্ট তাদের হতে পারে? কিছু কি কারোর মাথায় আইডিয়া আসছে? যারা এইখানে হচ্ছে মার্কেটিংয়ের একটা সেন্স আসবে যে গভর্নমেন্ট জবে যারা ইন্টারেস্টেড তাদের তো আমরা এখানে ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না। তো আমাদের এখানে আইডিয়া লাগাতে হবে যে তারা অন্য আর কী কী জিনিস ইন্টারেস্টেড হতে পারে। আপনার আশেপাশে যারা গভর্নমেন্ট জব নিয়ে প্রিপারেশান নিচ্ছে তাদের কি কখনো দেখেছেন যে তারা কোন কোন জিনিসে বেশি ইন্টারেস্ট রাখে? আচ্ছা, এখানে আমি জব সার্চ করুন, দেখুন অনেক অপশন আসছে, আমি দেখলাম। যে জব কেরিয়ার হান্টিং, জব হান্টিং। হ্যাঁ জব হ্যাঁ এগুলো আপনি রাখতে পারেন, কোনো ক্ষতি নেই, ঠিক আছে, এগুলো আপনি করতেই পারেন। কেরিয়ার অ্যান্ড জব লিস্টিং। কিন্তু এখানে না এই জব লিস্টিং, জব ইন্টারভিউ এগুলো বেসিক্যালি প্রাইভেটে তারা একটু বেশি থাকে, বাট এখানে আপনি করে দেখতেই পারেন, মানে করলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। জব কেরিয়ারটা রাখতেই পারেন, এটা তো রাখতেই পারেন। ওকে, আচ্ছা, আমার কি মনে হয় যে ইন্ডিয়ান ব্যাঙ্কস বা মানে যারা গভর্নমেন্ট জবে ইন্টারেস্টেড আছে তারা আড্ডা বলে কিছু একটা অ্যাপ আছে, এই আড্ডা অ্যাপে তারা ইন্টারেস্টেড থাকতে পারে। আড্ডা পাচ্ছি না। আচ্ছা, আনএকাডেমি, জেনারেল নলেজ, আপাতত কিন্তু এখানে ভালো কিছু টার্গেটিং অপশান পাচ্ছি না হিসাব মতো। এখানে বলছি স্যার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এগুলো দেওয়া যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক। অ্যাডমিনিস্ট্রেটিভ বানাম কি বলুন তো? অ্যাডমিনিস্ট্রেশনস আসছে, কিন্তু জব টাইটেলস এটা করলে হবে না। এরা যাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ এ জব টাইটেল আছে তাদের কাছে অ্যাড যাবে, কিন্তু এটা তো তারা তো সরকারি চাকরির প্রিপারেশন নেবে না। না এমন এই দেখুন হচ্ছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এই দেখুন এখানে হ্যাঁ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, এটা ফিল্ড অফ স্টাডি, মানে এই নিয়ে যারা পড়াশোনা করছে এটা করলাম না। কিন্তু এই জিনিসটা কি হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ল অ্যান্ড গভর্নমেন্ট, এটাতে যারা ইন্টারেস্ট রাখে তারা তো সরকারি জবে ইন্টারেস্ট রাখে, হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন, আপনি পুলিশ সার্ভিস লিখুন না, পুলিশ সার্ভিস দেখুন অনেক কিছু দেখাচ্ছে। পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এমপ্লয়ার্স, এটা করলে হবে না। এমপ্লয়ার্স অলরেডি চাকরি করছে, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ডেমোগ্রাফিক বলছে, ঠিক আছে। ডেমোগ্রাফিকে যদি যান না, পাশে একটা ডিসক্রিপশান আসছে, ভালো করে দেখুন। পিপল হু উইথ রোল ইন অ্যাডমিনিস্ট্রেশনস, এক্সাম্পল ইনক্লুড সেক্রেটারি, অফিস অ্যাসিস্ট্যান্টস, ঠিক আছে, এদের কাছে অ্যাড যাবে। কিন্তু এটা তো দরকার নেই, আমার ইন্টারেস্ট এখানে লাগবে মেনলি। 1 মিনিট না, একটা ব্রাউজারে যায়, ঠিক আছে, ব্রাউজে গেলে ইন্টারেস্টে যদি যাই, এখানে গেলে না কিছু জিনিস হয়তো আইডিয়া আসতে পারে যে কী টার্গেট করা যেতে পারে। হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিসে যাই দেখি। চ্যাট জিপিটি কে বললে হবে না যে, আচ্ছা, এই দেখুন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারেন্ট ইভেন্টস, এই আমি দেখেছি যারা গভর্নমেন্ট জবে খুব প্রিপারেশন নেয় তারা কি কারেন্ট ইভেন্টস, পলিটিক্সে তারা কিন্তু খুব ইন্টারেস্ট রাখে। হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্ট ইভেন্ট ওই একই, ঠিক আছে। এই জিনিসটা আপনি সিলেক্ট রাখবেন অবশ্যই, ঠিক আছে। দেখলেন ব্রাউজারে গেলে কিন্তু অনেক আইডিয়া আছে যেগুলো আমাদের মাথায় আসছিলো না, কিন্তু সেগুলো এই ব্রাউজারে গেলে আমরা পেয়ে যাবো সেগুলো। আচ্ছা, হবিস আর একবার যাই। কারেন্ট ইভেন্টটা আমরা সিলেক্ট করেছি। পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু, এখানে যদি যান, এখানে সোশ্যাল কজ, ল অ্যান্ড গভর্নমেন্ট, কমিউনিটি ইস্যু,
এই জিনিসগুলোইতে ওরা ইন্টারেস্ট বেশি দেখে, ঠিক আছে, আমি দেখেছি এটা, খেয়াল করেছি। ওকে, আর এখন না মেনলি একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখন এই টার্গেটিং হয়তো আপনাদের আমি শেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখন ফেসবুকের এআই এতটা স্মার্ট হয়ে গেছে যে এখন আগে এই টার্গেটিংয়ের খুব গুরুত্ব ছিল, ঠিক আছে, আগে ফেসবুকের যারা চালাতো, আমরা যারা চালাতাম, এটা আমাদের কাছে খুব ম্যাটার করতো। এখন এইটা বেশি ম্যাটার করে না, এটা যদি আপনি কিছু নাও করেন কোনো যায় আসে না। আপনার অ্যাডগুলোতে যদি আপনি গভর্নমেন্ট জব রিলেটেড যদি পোস্ট করেন, ভালো পোস্ট করেন, আর এই অ্যাডের ক্যাপশনটা যদি ভালোভাবে লিখতে পারেন, ঠিক আছে, ক্যাপশনটা যদি লিখতে পারেন, তো আপনার ফেসবুক অটোমেটিক আপনার জন্য ও অডিয়েন্স খুঁজে দেবে, ঠিক আছে। ফেসবুকের এআই এতটা স্মার্ট হয়ে গেছে, এই জন্য অ্যাডভান্টেজ প্লাস, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস এটা হচ্ছে এআই ইনক্লুড আছে এর মধ্যে, ঠিক আছে। অ্যাডভান্টেজ প্লাস, বাজেট, অডিয়েন্স, প্লেসমেন্ট, তিনটেতেই এআই আছে। ওকে, সো এই যে অডিয়েন্স টার্গেটিং আপনি করছেন, ঠিক আছে, করছেন, এই করুন, কোনো ক্ষতি নেই, করলে কোনো অসুবিধা নেই। বাট ফেসবুকের এআই এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে। এই জন্য আমি অডিয়েন্সে যা কিছু আমি করলাম, এখানে কিন্তু ইওর সাজেশান আছে, ঠিক আছে, এটা ফেসবুকের কাছে অ্যাজ এ সাজেশান হিসেবে যাচ্ছে। ওকে, সো এইভাবে আপনি আরও টার্গেটিং অ্যাড করতে পারবেন এর মধ্যে। ওকে, ডিটেল টার্গেটিংটা কারোর ডাউট আছে কি? না এসকে ডাউট আছে কি? হ্যালো এসকে, না স্যার, কোনো ডাউট নেই, ঠিক আছে। ডিটেল টার্গেটিং পারবেন তো? অনেক টার্গেটিং অপশান হয়তো আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে, ভাবতে হবে যে ওরা অন্য কী জিনিসে ইন্টারেস্ট থাকতে পারে, ঠিক আছে। যেমন ধরুন কেউ হয়তো স্নিকার্সে ইন্টারেস্টেড আছে, কারো হয়তো জুতোতে ইন্টারেস্ট আছে, স্নিকার্স, ঠিক আছে, হয়তো আপনি স্নিকার্স যে ক্যাটাগরিটা এটা হয়তো ফেসবুকে খুঁজে পেলেন না, কিন্তু দেখবেন, খেয়াল করে দেখবেন যারা স্নিকার্সে ইন্টারেস্ট থাকবে তারা কিন্তু ওই একটু জেনজি টাইপের, ঠিক আছে, তারা হয়তো আপনার মিউজিক ইন্টারেস্ট থাকবে, তারা হয়তো হিপ হপ কালচার ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে একটু ফিগার আউট করতে হবে, ঠিক আছে। শ্যাম সুন্দর, আমি যেটা করছিলাম জুতোর ওইটাতে আমি এগুলো বের করেছি, যারা শু হ্যাঁ এর জন্য বডি বিল্ডিং, স্পোর্টস, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 পারফেক্ট। এরকম একটু আপনাকে ডিফারেন্ট থিঙ্কিং করতে হবে, ঠিক আছে। শ্যাম সুন্দর, বুঝতে পারছো কি অডিয়েন্স টার্গেটিংটা কি বুঝতে পেরেছো? হ্যালো স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ আরেকবার বললে ভালো হতো। বলছি অডিয়েন্স টার্গেটিংটা কি বুঝতে পারছো? বুঝতে পারিনি স্যার, একটু হ্যাঁ আরেকবার বলবো তো? ঠিক আছে, বললে বলো তো। হ্যাঁ দেখো এই যেমন আমি আরেকবার দেখাচ্ছি, তুমি যখন এই ক্যাম্পেইন বানাবে, ঠিক আছে, নিউ অ্যাডসেটে যখন যাবে, ক্যাম্পেইনটা তো নাম টাম দিলাম আমরা, ঠিক আছে, ক্যাম্পেইনের নাম দিলাম আমরা, ক্যাম্পেইনের বাজেট দিলাম আমরা, ক্যাম্পেইন বাজেট করে ডেইলি বাজেট করে 500 টাকা অ্যাড করলাম আমরা, এখান থেকে আমরা নেক্সট করলাম, ঠিক আছে, নেক্সট করার পর আমরা অ্যাডসেটে এলাম, এটা হচ্ছে অ্যাডসেট, ঠিক আছে, অ্যাডসেটের একটা নাম দিলে, দেওয়ার পর কনভার্সন একটা লোকেশন সেট করতে হবে, সেখানে তুমি কনভার্সন লোকেশনে, এক মিনিট, কনভার্সন লোকেশনে তুমি ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, এর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে পারবে, যে কোনো একটা অপশান। হ্যাঁ 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 বলো। মানে চুজ করলে এটা কি বলতে বুঝতে পারলাম। হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ, কেন চুজ করতে হবে সেটা আমি বলছি। ধরো তুমি হোয়াটসঅ্যাপ চুজ করলে, ঠিক আছে, ওকে, তো তুমি যখন অ্যাডটা লঞ্চ করবে, তখন তোমার অ্যাডের নিচে একটা হোয়াটসঅ্যাপ বাটন থাকবে, ওকে, কেউ যদি তোমার অ্যাড দেখে ইন্টারেস্টেড হয়, সে তোমাকে ওই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তোমার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, লোকে কীভাবে অ্যাড চালাচ্ছে সেটা আমি একবার দেখাচ্ছি তোমাদের। শুধু চলে যাবে মেটা অ্যাডস লাইব্রেরি বলে একটা ওয়েবসাইট আছে, মেটা অ্যাডস লাইব্রেরি, ঠিক আছে, গুগলে গিয়ে এটা সার্চ করবে, মেটা অ্যাডস লাইব্রেরিতে চলে যাবে। ওকে, এবার চলে আসলো অ্যাডস লাইব্রেরির ওয়েবসাইট, এখানে লোকেশান হবে ইন্ডিয়া, ঠিক আছে, আর অ্যাডের ক্যাটাগরি দিতে হবে, অ্যাডের ক্যাটাগরিতে তোমরা অল অ্যাডস সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। এখান থেকে কোন বিজনেস নিয়ে আমরা অ্যাড দেখতে চাই, ঠিক আছে, ধরো আমরা ডিজিটাল মার্কেটিং যারা রিয়েল এস্টেট নিয়ে যারা অ্যাড চালিয়েছে তাদের অ্যাড দেখবো, ঠিক আছে, রিয়েল এস্টেট, ওকে, রিয়েল এস্টেট নিয়ে কারা অ্যাড চালিয়েছে আমরা তাদের অ্যাড দেখবো, রিয়েল এস্টেট আমরা সার্চ করলাম। এবার দেখো রিয়েল এস্টেট নিয়ে যারা, কারোর মাইক্রোফোনটা কি অন আছে? হ্যাঁ হ্যালো শ্যামসুন্দর, হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ এক মিনিট। সো রিয়েল এস্টেটে যখন আমরা গেলাম, ঠিক আছে, রিয়েল এস্টেট সার্চ করলাম, রিয়েল এস্টেট নিয়ে যারা অ্যাড চালাচ্ছে তাদের আমাদের অ্যাড চলে আসছে সামনে, ঠিক আছে।
এবার এই অ্যাডে তুমি খেয়াল করে দেখবে যে এই অ্যাডটা, ঠিক আছে, একটা পেজ আছে সোনিপত গ্লোবাল ইন্ডাস্ট্রি টাউনশিপস, ঠিক আছে, এরা তোমার অ্যাড চালাচ্ছে। এদের অ্যাডে দেখবে নিচের দিকে একটা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই তোমার ভিডিও অ্যাডটা এরকম হবে, তোমার একটা অ্যাড এরকম দেখতে লাগবে, ঠিক আছে, ভিডিও, তোমার অ্যাডের ওপরে ক্যাপশন থাকবে, এটা তোমার ভিডিও অ্যাড, ঠিক আছে, এখানে ক্লিক করলে आई एम राहुल। आज मैं कोई कॉर्पोरेट स्टोरी या ब्रांड पिच नहीं सुना। এরকম একটা ভিডিও অ্যাড তোমার থাকলো, ঠিক আছে। এইখানে যে বাটনটা আছে না, এই সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে যখন কাস্টমার তোমাকে ক্লিক করবে তোমার হোয়াটসঅ্যাপে তারা চলে যাবে, সেখানে তোমাকে ডাইরেক্টলি মেসেজ করবে। ওকে, তুমি আমার অ্যাডটা যেভাবে দেখেছিলে না, তুমি আমার অ্যাডটা যেভাবে দেখে আমাকে মেসেজ করেছিলে, সেম সিস্টেম এটা, ঠিক আছে। ওকে, বোঝাতে পারলাম? हाँ सर हाँ। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নেবো না, এখানে আমি ইনস্ট্যান্ট ফর্মটা নেবো আপাতত, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমি একবার দেখেছিলাম, ইনস্ট্যান্ট ফর্ম নেবো। এরপর তোমাকে একটা ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে। ফেসবুক পেজ সিলেক্ট করার পর তুমি চলে আসবে এই অডিয়েন্সে, ঠিক আছে, অডিয়েন্সে চলে আসবে। অডিয়েন্সে এখান থেকে লোকেশন সেট করলে, যেটা তুমি বললে যে তুমি জানো, ঠিক আছে। লোকেশন সেট করার পর এখানে একটা শো মোর কন্ট্রোল আসবে, এখানে কন্ট্রোলে যাওয়ার পর মিনিমাম এজ তুমি কত রাখবে সেটা সেট করে দেবে। পেনে গিয়ে ক্লিক করে মিনিমাম এজ তুমি সেট করতে পারো, ঠিক আছে। মিনিমাম এজ সেট করার পর সাজেশন অডিয়েন্সে চলে যাবে। এখানে শো সাজেশান আছে, শো সাজেশানে ড্রপডাউনে ক্লিক করবে, তোমার কাছে সাজেশান চলে আসবে। এখানে এজ আছে, এজে ক্লিক করে যেমন মিনিমাম 18 রাখলাম, কিন্তু ম্যাক্সিমাম কত রাখবে সেটা তুমি এখান থেকে সেট করবে। 30 রাখবে কি 40 রাখবে সেটা তুমি এখান থেকে সেট করবে। এটা তোমার এজ সিলেকশন হয়ে গেল। জেন্ডার যদি সিলেক্ট করতে চাও, জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে পারো। ডিটেল টার্গেটিংয়ে যাবে, নিচে ডিটেল টার্গেটিং আসছে, ডিটেল টার্গেটিংয়ে যাবে। ডিটেল টার্গেটিংয়ে যাওয়ার পর আমি এইগুলো একবার ডিলিট করে দিই। ডিটেল টার্গেটিংয়ে যাওয়ার পর এখান থেকে তুমি যে কোনো জিনিস নিয়ে সার্চ করতে পারো। ধরো তুমি কোনো একটা স্মল বিজনেস ওনারদেরকে অ্যাড দেখাবে, ঠিক আছে, তুমি স্মল বিজনেস ওনারদেরকে অ্যাড দেখাবে বা যারা বিজনেস ওনার তাদেরকে অ্যাড দেখাবে। তো এখানে সার্চ করবে বিজনেস ওনার, মানে আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে আমরা একটা অ্যাড চালাবো, আমাদের যারা বিজনেস ওনার তাদেরকে অ্যাড দেখাবো, ঠিক আছে। তো আমাদের এখানে সার্চ করতে কী হবে, বিজনেস ওনার, ঠিক আছে। বিজনেস ওনার সার্চ করলে দেখবে বিজনেস ওনার, এমপ্লয়ার্স, বিজনেস ওনার, জব টাইটেলস, ঠিক আছে। এই বিজনেস ওনার যারা বিজনেস ওনার, স্মল বিজনেস ওনার বিহেভিয়ার, ঠিক আছে, এই বিহেভিয়ার, জব টাইটেল, এই যারা আছে তাদেরকে আমরা নিয়ে নেবো, মানে এদেরকে নেওয়া মানে কি, এরা প্রত্যেকেই বিজনেস ওনার, ঠিক আছে। বিজনেস ওনার, জব টাইটেল চলে আসলো। ওকে, সো এইভাবে তুমি বিজনেস ওনারদেরকে সিলেক্ট করলে, ঠিক আছে। সো এইভাবে বিজনেস ওনারদেরকে সিলেক্ট করলে, কিন্তু আমরা এখানে বিজনেস ওনারদেরকে অ্যাড দেখাবো না, আমরা এখানে আমাদের গভর্নমেন্ট চাকরির জন্য যারা গভর্নমেন্ট এক্সামে প্রিপারেশান নেবে তাদেরকে অ্যাড দেখাতে চাই। তো তাদেরকে আমরা কীভাবে সিলেক্ট করবো, তাদেরকে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। যারা গভর্নমেন্ট জবে যারা প্রস্তুতি নিতে চায়, তারা কারেন্ট অ্যাফেয়ার্সে ইন্টারেস্টেড থাকে, তারা সোশ্যাল পলিটিক্সে ইন্টারেস্টেড থাকে, তো তাদেরকে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে, তাদেরকে আমরা টার্গেট করবো। তো তাদেরকে টার্গেট করতে গেলে এখানে যাবে, এখানে ব্রাউজে যাবে, সাইডে যে ব্রাউজ যে আইকন লেখা আছে, ব্রাউজে ক্লিক করবে। ক্লিক করার পর ইন্টারেস্টে যাবে, ইন্টারেস্টে যাওয়ার পর তুমি এখান থেকে চলে যাবে হবিসে যাওয়ার পর কারেন্ট ইভেন্টস, পলিটিক্স, এইগুলো সিলেক্ট করবে। এইগুলোতে যারা ইন্টারেস্ট রাখে তারা সাধারণত তোমার ওই গভর্নমেন্ট জবে যে প্রিপারেশান আছে সেখানেও ইন্টারেস্ট তারা রাখে, ঠিক আছে। পলিটিক্স, ল অ্যান্ড লিগাল সার্ভিস, পলিটিক্স ইন্টারেস্ট তাদের আছে। পুলিশ সার্ভিস দেখি, পুলিশ অ্যাজ এ ফ্যাশন মিডিয়া কমেডি, পুলিশ অফিসার না, আচ্ছা পুলিশ না। গভর্নমেন্ট এজেন্সিতে যারা ইন্টারেস্টেড আছে হয়তো তারা লোকাল নিউজ। ওকে, বোঝাতে পারলাম কি শ্যামসুন্দর? यस सर यस ठीक ठीक বুঝতে পেরেছো তো? কাউকে বুঝতে পারছি হ্যাঁ, কাউকে 3ভাবে টার্গেট করা যায়। ইন্টারেস্ট,
তার কী কী ইন্টারেস্ট আছে সেই ভিত্তিতে টার্গেট করা যায়, তার ডেমোগ্রাফিক মানে সে কোথায় থাকে, ঠিক আছে, সেই ভিত্তিতে টার্গেট করা যায়, বা তার বিহেভিয়ার, সে কী ধরনের কাজকর্ম করে ফেসবুকে, তার বিহেভিয়ার, এই 3 ধরনের ভাবে তাকে টার্গেট করেছে, কাউকে টার্গেট করেছে, ঠিক আছে। ফেসবুক তুমি ইউজ করে, তোমার কাছে কিন্তু ফেসবুকের সব ডাটা আছে, ঠিক আছে, তোমার কী ইন্টারেস্ট, তোমার কী বিহেভিয়ার, তোমার কী ডেমোগ্রাফিক, ঠিক আছে, এই সব কিছু ইনফরমেশান কিন্তু ফেসবুকের কাছে আছে, ঠিক আছে। তোমার কাছে যখনই অ্যাড আসে, ফেসবুক কিন্তু তোমার এই ডেটাগুলোকে চেক করেই তোমাকে অ্যাড দেখায়। ওকে, সো আপাতত 5 মিনিটের একটু ব্রেক দিলাম, ঠিক আছে, একটু দেখে নাও, যেটুকুনি বুঝলাম একটুখানি প্র্যাকটিক্যাল করার চেষ্টা করো সবাই। প্র্যাকটিস করছো কি সবাই? হ্যালো হ্যাঁ স্যার করছি। বন্ধুজন মিশ্র, হ্যাঁ স্যার বলুন। প্র্যাকটিস করছো? স্যার সেম জিনিস তো স্যার আগের ভিডিও ক্লাসে তো স্যার ছিল, ওটা তো স্যার করে পরে আপনাকে ছবি পাঠিয়ে দিলাম, এটাই তো ছিল। হ্যাঁ, এটা ছিল, এটা লিড ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে, আগেটা হোয়াটসঅ্যাপ অ্যাড ছিল, এটা ইনস্ট্যান্ট ফর্মে ছিল। ইনস্ট্যান্ট ফর্মে হ্যাঁ, যদি সিস্টেম থাকে তাহলে প্র্যাকটিস করতে পারে স্যার, ঠিক আছে। ঠিক আছে, কালকে ভিডিও দেখে করবো। ওকে মুন্না, বুঝতে অসুবিধা হচ্ছে কি কথা? হ্যালো মুন্না,
হ্যালো, হ্যাঁ স্যার বলুন। সুপ্রিয় স্যার, হ্যাঁ বলুন। প্র্যাকটিস হয়ে গেছে তো? যেটা বুঝলাম সেটা করেছেন তো? হ্যাঁ করছি। আমার এখানে একটা এরর আসছিল, ওই অথেন্টিকেশন এরর, ওইটাকে ইয়ে করতে হবে। আমার অ্যাড ম্যানেজারে হুম, একটা এরর দেখাচ্ছিল, এখন চলে গেছি? করতে দিচ্ছিল না। হ্যাঁ ওটা চলে গেছে, ওটা একটা মেসেজ এলো ইমেল ভেরিফিকেশন, আচ্ছা, তারপরে গেল PP1 error until the ওই যে এর লিড ফন্ট নতুন করার জন্য যে এররটা আসছিল, হ্যাঁ ওটা এগ্রি করে দিন। এগ্রি করলাম, দিয়ে তার পাশে আবার একটা দেখাচ্ছি রিভিউ ওয়ান এরর। এগ্রি করলেই হয়ে যাবে। না ওইটা চলে গেছে, পাশে আবার একটা দেখাচ্ছি। স্ক্রিনশট পাঠান দেখি, যাই হোক, ওটা থাক। স্ক্রিনশট পাঠান একটা গ্রুপে। দেখছি। পাঠালাম গ্রুপে। টার্মস অ্যান্ড সার্ভিস নট অ্যাকচুয়ালি ইউ ক্যান নট, এটা এক্ষুনি হয়তো চলে যাবে। আচ্ছা, এই যে সুপ্রিয় এসিও যে পেজটা, ওই পেজটা ওখানে ছিল তো? হ্যাঁ এটা টার্মস অ্যান্ড সার্ভিস নট ইউ ক্যান, এটা তো হওয়ার কথা নয়। সুরঞ্জন দাস, হ্যালো, হ্যাঁ সুরঞ্জন, আচ্ছা সুরঞ্জন, আচ্ছা সুরঞ্জন, আজকের বড্ড দেরি হয়ে গেল জয়েন করতে। হ্যালো, হ্যালো সুরঞ্জন দাস। স্যার ইন্টারনেট ইস্যু ছিল স্যার। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি রেকর্ডিং করছি, ঠিক আছে, দিয়ে দেবো। ওকে স্যার। আজকের তো ক্লাস প্রায় হয়ে গেল, ঠিক আছে, তুমি আজকের লেফট হতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে রেকর্ডিংগুলো আমি তাহলে দিয়ে দেবো। ওকে, হ্যাঁ এটা হচ্ছে সুপ্রিয় স্যার, এটা আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশনের প্রবলেমই এখন দেখাচ্ছে। ওটাকে একটু একটু রিফ্রেশ করে নিন, ঠিক আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারটাকে একটু রিফ্রেশ করে নিন, হয়ে যাবে ঠিক। ঠিক আছে করছি। হ্যাঁ চলে গেছে। চলে গেছে তো? ওকে, হ্যাঁ, তাহলে যেটা মেনলি কথা হচ্ছিল যে টার্গেটিং ফার্গেটিং করলাম আমরা, ওকে, পলিসি রেগুলেশন এগুলো বাদ দিলাম, এগুলো কিছু করার দরকার নেই, প্লেসমেন্ট আপাতত হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। নেক্সটে চলে যাবো। নেক্সটে নিউ লিড অ্যাক্ট, এটাকে ধরুন 1 করে দিলাম, ঠিক আছে, 1 করে দিলাম। ওকে, আইডেন্টি একবার চেক করে নেবো যে ঠিক আছে কিনা, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম, ওকে, দেখালো। ক্রিয়েট অ্যাড, ওকে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারাসেল, সিঙ্গেল ইমেজ আর ভিডিওই আমরা করবো, ঠিক আছে। ডেস্টিনেশান ইনস্ট্যান্ট ফর্ম, আমাদেরকে একটা ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করতে হবে। ওকে, ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করার আগে, ডেস্টিনেশানে যে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করার আগে আমরা আমাদের অ্যাড ক্রিয়েটিভটাকে অ্যাড করে দিই, ঠিক আছে। নিচে অ্যাড ক্রিয়েটিভের অপশান আছে একটা আলাদা বক্সে, ঠিক আছে, সেট আপ অ্যাড ক্রিয়েটিভ। ইমেজ না ভিডিও, ধরলাম আমরা ইমেজই নিই, ঠিক আছে। এখান থেকে বাই ডিফল্ট অনেকগুলো ইমেজ আছে, ঠিক আছে, তার মধ্যে যে কোনো একটা ইমেজই ধরুন নিলাম আমরা, ঠিক আছে, এইটাই নিলাম জাস্ট। প্রাইমারি টেক্সট মানে অ্যাডের যে ক্যাপশনটা এখানে আমরা লিখতে পারি, অ্যাডের হেডলাইনটা এখানে আমরা লিখতে পারি, অ্যাডের ডিসক্রিপশন এখানে লিখতে পারি, কল টু অ্যাকশন এখানে আমরা কিছু লিখবো না, জাস্ট নেক্সট করবো। আর যে কটা আছে অন অফ করা যায়, ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো অন থাকুক, অসুবিধা নেই। আগে করেছি ওই রকম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ডান করে দিলাম, ঠিক আছে। মিডিয়া অ্যাড ক্রিয়েটিভে মিডিয়াটা আমাদের কাছে সিলেক্টেড হয়ে গেল। পেজটা কিন্তু ড্রাইড আর অ্যাড ক্যাম্পেনটা হচ্ছে বেঞ্চ ওপির। এটা জাস্ট আমি এক্সাম্পল করছি, আসলে যখন অ্যাড চালাবেন তখন কিন্তু পেজ আর
পোস্ট যেন একই জিনিসের হয়, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি টেক্সট লিখতে হবে এখানে, ঠিক আছে। চ্যাট জিপিটি থেকে যদি কোনো একটা টেক্সট, চ্যাট জিপিটি কি কিছু একটা লিখে দিয়েছে আমাদের? যদি না লিখে দেয়, যদি না লিখে দেয়, সিম্পল এই পোস্টারটাকে নিয়ে চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটি লিখে দেবে, ঠিক আছে। যা লিখে দেবে সেটা এখানে লিখতে হবে যে উই আর দ্য বেস্ট, কিছু এখানে লিখে দেয়নি, আমি নিজের মনের মতো লিখছি। এটা জাস্ট এই অ্যাড, এই যে অ্যাড ক্রিয়েটিভটা আছে, এটা জাস্ট চ্যাট জিপিটিকে দিলেই চ্যাট জিপিটি এর জন্য ক্যাপশন লিখে দেবে, ঠিক আছে, প্রাইমারি টেক্সট লিখে দেবে। উই আর দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি কলকাতা, জাস্ট এক্সাম্পল লিখলাম এটা, ঠিক আছে। এখানে ভালো করে অনেক কিছু লেখা যায়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে লিখলাম। প্রাইমারি টেক্সটের 5খানা অপশান দিতে পারি। এখানে একটা অপশান দেওয়া আছে, ঠিক আছে। এখানে প্লাসে ক্লিক করলে আরও একটা অপশান আমরা দিতে পারি, সেখানে অন্য কিছু লেখা লিখতে পারি। দেখুন, আমি একটা বললাম না, আগে আমরা টার্গেটিং করতাম অ্যাড সেটে গিয়ে, এখন টার্গেটিংয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েটিভ আর অ্যাডের ক্যাপশন। এই অ্যাডের ক্যাপশন আর অ্যাডের ক্রিয়েটিভ, এখানে যত সুন্দর করে আপনি ডিটেলসে লিখতে পারবেন, সেইভাবেই কিন্তু ফেসবুকের এআইটা তত সুন্দর টার্গেটিং করতে পারবে, ঠিক আছে। তো আপনি যদি কোনো বিজনেস ওনারদেরকে টার্গেট করতে চান, তো আপনার অ্যাড ক্রিয়েটিভে, এই অ্যাড ক্রিয়েটিভ আর আপনার প্রাইমারি টেক্সটে বিজনেস ওনারদেরকে মেনশন করতে হবে যে হে, আর ইউ আ বিজনেস ওনার, আর ইউ স্ট্রাগলিং টু জেনারেট লিডস ফর ইউর বিজনেস, এরকম ক্যাপশন লিখতে হবে, এরকম ক্রিয়েটিভগুলোকে বানাতে হবে। যদি যত আপনার কিওয়ার্ডগুলো ক্যাপশনের মধ্যে থাকবে বা ক্রিয়েটিভের মধ্যে থাকবে, সেইভাবে কিন্তু ফেসবুকের এআই তত সুন্দর টার্গেটিং করতে পারবে, ঠিক আছে। এখন আর ওই আগে যেভাবে আগে হতো কি আমরা ডিটেল টার্গেটিংয়ে বিভিন্ন টার্গেটিং করতাম, ওটার থেকে বেশি এখন এইটা এফেক্টিভ, ঠিক আছে। এই প্রাইমারি টেক্সট আর এই অ্যাডে, ঠিক আছে, এই অ্যাডের যে ইমেজ, এখানে যত ভালো আপনারা করতে পারবেন তত আপনাদের অ্যাড ভালো হবে, ঠিক আছে। এখানে 5খানা অপশান আছে, এখানে পারলে 5খানেই অপশান ফিল আপ করবেন, ঠিক আছে। এটা করলে কী হয়, অ্যাডের জন্য ভালো, আপনার ওই যেটা হচ্ছে এআই আপনার অ্যাডটাকে আরও বেশি প্রমোট করবে। ওকে, হেডলাইন মানে এইখানে, ঠিক আছে, এইখানে যেটা হবে হেডলাইন, আমরা কী দেবো এখানে? হেডলাইন দেবো হচ্ছে, মেটা টাইপের উপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো ক্লাসে কতদিন করিনি, হ্যাঁ মেটা টাইপের উপর হচ্ছে, হ্যাঁ, মিড অ্যাডস, হ্যাঁ মেটা এর উপর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে। আজকে ক্লাস অনেকক্ষণ ধরে চালু হচ্ছে, রেকর্ডিং তোমাকে আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা, হেডলাইনে এখানে কিছু একটা হেডলাইন দিতে পারো যে বুক ইয়োর কনসালটেশন, ঠিক আছে। এই বুক ইয়োর কনসালটেশন চলে আসলো, ঠিক আছে। এখানে কল টু অ্যাকশন বাটনে যাব, এখানে হেডলাইনে কী দিলাম? বুক ইয়োর কনসালটেশনস। কল টু অ্যাকশন বাটনে যাব, কল টু অ্যাকশন বাটনে গিয়ে আমরা কী দেবো? এখানে আমরা দেবো যে বুক নাও, ঠিক আছে। বুক নাও বাটনটা সেট করে দিলাম। ওকে, তো আমাদের এই কাজগুলো হয়ে গেছে। এখানে ডেসক্রিপশান যদি মনে হয় ডেসক্রিপশান কিছু অ্যাড করতে, তো ডেসক্রিপশান অ্যাড করে দেবেন। যত অ্যাড করবেন তত এআইয়ের কাছে, এই যে ফেসবুকের এআইয়ের কাছে তত ইনফরমেশান যাবে, ঠিক আছে। আপনার অ্যাডটা কী সম্বন্ধে ফেসবুকের কাছে তত ইনফরমেশান যাবে। সো যত সম্ভব আপনারা জিনিস অ্যাড করবেন তত ভালো। এবার এই অ্যাড ক্রিয়েটিভের কাজ শেষ, ঠিক আছে। এবার আমরা একটু ওপরে আসবো। এবার আমাদের বানাতে হবে লিড ফর্মটা, ঠিক আছে। ডেস্টিনেশানে যাব, ঠিক আছে। ডেস্টিনেশানে যাওয়ার পর ইনস্ট্যান্ট ফর্মের নিচে ক্রিয়েট ফর্ম আছে, এই ক্রিয়েট ফর্মটাকে ক্লিক করব। এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করার পর এখানে ফর্মের নাম লিখতে বলবে। ফর্মের নাম আমরা লিখে দেবো যে পিঞ্চওয়েব লিড ফর্ম, যে কোনো একটা নাম দিবেন, ঠিক আছে। বাই ডিফল্ট যখন স্টার্ট করছেন মোর ভলিউম থাকাটা বেটার, ঠিক আছে। হায়ার ইন্টেন্ট আর রিচ ক্রিয়েটিভ ইন ফিউচার আমরা আলোচনা করবো। মোর ভলিউম এখানে রাখবেন, ঠিক আছে। ফ্লেক্সিবল ফ্রম ডেলিভারি অপটিমাইজ রাখবেন, ম্যানুয়াল করার দরকার, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিস, এগুলো পরে করবেন। আপাতত যেটা আছে সেটাই সেট, ঠিক আছে। নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে একটা হেডলাইন দিতে বলবে। হেডলাইন 60টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আমরা লিখব যে বুক ইয়োর ফ্রি কনসালটেশনস। আমরা যারা বিজনেস ওনার আছে তাদেরকে 30 মিনিটের একটা ফ্রি কনসালটেশন দেবো, ঠিক আছে। বুক ইয়োর ফ্রি 30 মিনিট কনসালটেশনস। সেই 30 মিনিট কনসালটেশনে আমরা বিজনেস ওনারদের সব কিছু ডিটেলস জানবো, যে বিজনেস ওনাররা কেন, মানে তাদের বিজনেসটাকে আমরা কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে
ইমপ্রুভ করবো বা গ্রো করবো, ঠিক আছে। বুক ইয়োর ফ্রি 30 মিনিট কনসালটেশন, জাস্ট এখানে এটা লিখলাম। আচ্ছা, এখানে ডিসক্রিপশানে নিজের বিজনেস সম্বন্ধে লিখে দেবেন যে তোমার বিজনেসে কী কী আছে। যেমন আমরা হচ্ছি উই আর দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা, উই আর দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন কলকাতা। আচ্ছা, আরও অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে, জাস্ট এগুলো লিখবেন। আচ্ছা, এখানে লিস্টের একটা অপশান আছে, যদি লিস্টে যান, লিস্টে সিস্টেমটা আলাদা, এরকম করতে পারেন। লিস্টে গেলে কী হয় যে এখানে আপনাকে পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। প্রথম পয়েন্ট লিখলেন যে অ্যাফোর্ডেবল ডিজিটাল মার্কেটিং সলিউশন। নিজের ট্যাবে দিলেন যে নিজের ট্যাবে আর একটা পয়েন্ট দিলেন, ঠিক আছে, যে 24 গুড বা গ্রেট কাস্টমার সাপোর্ট এরকম পয়েন্টগুলো ভরে দেবেন, ঠিক আছে, জাস্ট এই। আচ্ছা, এই করা হলো। হেডলাইন দিলেন, ডেসক্রিপশানে প্যারাগ্রাফ দিতে পারেন বা লিস্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। এবার নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর, ঠিক আছে, যেখানে কোশ্চেন আসছে, কোশ্চেনে এই কন্ডিশনাল লজিক, এটা হচ্ছে অ্যাডভান্স জিনিস, এটা আমরা পরে ডিসকাস করবো। অ্যাড কোশ্চেন, এটাও আমরা পরে ডিসকাস করবো। আপাতত এইখানে আসবো কন্ট্যাক্ট ইনফরমেশানস, এখানে একটা ডিসক্রিপশান দেবে, ডিসক্রিপশানে আমরা লিখবো। এই ডিসক্রিপশানটা জাস্ট এই নিচে শো করবো, ঠিক আছে। ফিল দ্য ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কী কী কাস্টমারদের কাছে কী কী ডেটা নেবো, আমরা ইমেল নেবো না, ঠিক আছে। আমরা জাস্ট নেবো ফুল নেম, ফোন নাম্বার, আর নেবো আমরা সিটি, ঠিক আছে। যেটা নেবো না সেটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা সিটি নেবো। সিটি নিতে গেলে কী করতে হবে, অ্যাড ক্যাটাগরিতে যাবো, ক্যাটাগরিতে যাওয়ার পর কন্ট্যাক্ট ফিল্ডে যাবো, কন্ট্যাক্ট ফিল্ডের নিচেই সিটি আছে, ঠিক আছে। ইউজার ইনফরমেশান নিচে আমরা যেগুলো আছে সেগুলো নেওয়া অলরেডি আছে। এই কন্ট্যাক্ট ফিল্ডের নিচে গেলে এখানে ফোন নাম্বার নেওয়া আছে, স্ট্রিট অ্যাড্রেস নেওয়া নেই, তাই এখানে শো করছে সিটি আছে, স্টেট আছে, আরও জিপ কোড, পোস্টাল কোড। আমরা এখান থেকে জাস্ট সিটিটা নেবো, ঠিক আছে। সিটিটা নিলে এই চলে আসবে সিটি, ফুল নেম, ফোন নাম্বার, সিটি, ঠিক আছে। এই যদি কোনো কাস্টমার যদি লিড ফর্মে ফিল আপ করে, সে জাস্ট এই ফুল নেম, ফোন নাম্বার আর সিটি তিনটে ফিল আপ করার পর কন্টিনিউ করবে, তো হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই কটা হয়ে গেছে, জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর এখানে একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক দিতে বলবে। জাস্ট আমাদের কাছে যদি প্রাইভেসি পলিসির লিঙ্ক না থাকে, আর যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক জাস্ট বসিয়ে দেবো। আমরা এখানে জাস্ট নিজেদের ওয়েবসাইটের লিঙ্কই বসিয়ে দিলাম, ঠিক আছে। https নিজেদের ওয়েবসাইটের লিঙ্ক বসিয়ে দেবো। প্রাইভেসি পলিসির পেজের যদি লিঙ্ক থাকে তো আরও ভালো হয়, ঠিক আছে। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আবার নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে থ্যাংক ইউ, ইউ আর অল সেট, এখানে লিখবো যে উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন, উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন, ঠিক আছে। এখানে এখানে একটা বাটন থাকবে, এখানে কোন বাটন আমরা অ্যাড করতে চাই। এখানে আমরা যদি কল বাটন দিই, এখানে কল বিজনেসের যে বাটন আছে এটাকে আমরা অ্যাড করলাম। এখান থেকে ফোন নাম্বারে যাব, ফোন নাম্বার থেকে ইন্ডিয়ান নাম্বার সিলেক্ট করবো, আইএন ইন্ডিয়ান নাম্বার সিলেক্ট করলাম। এখান থেকে ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো 9064867544। কল নাও থাকলো, ঠিক আছে। জাস্ট এবারে পাবলিশ করে দেবো, আমাদের ফর্ম পাবলিশ, ঠিক আছে। আমাদের ফর্ম পাবলিশ হয়ে যাবে। ফর্মটা যদি এই যে আমাদের অ্যাড কেউ যদি ফেসবুকে দেখে, সে আমাদের অ্যাডটা ঠিক এরকম দেখবে, ঠিক আছে। এই বুক নাও যখন সে ক্লিক করবে, ক্লিক করার পর তার কাছে এরকম একটা ফর্ম, ফেসবুকের মধ্যে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মের মধ্যে এরকম লেখা থাকবে বুক ইউর ফ্রি 30 মিনিট কনসালটেশন, অ্যাফোর্ডেবল ডিজিটাল মার্কেটিং সলিউশন, আরও পয়েন্ট থাকবে। সে কন্টিনিউতে ক্লিক করবে, কন্টিনিউতে ক্লিক করার পর আর এরকম একটা পেজ চলে আসবে। অটোমেটিক এই ইনফরমেশানগুলো ফিল হয়ে যায়, যদি না হয় সে নিজে থেকে ফিল করবে, ঠিক আছে। নাম দেবে, ফোন নাম্বার দেবে, সিটির নাম দেবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে একটা প্রাইভেসি পলিসি পেজ দেখবে, সে নেক্সট করবে। থ্যাংক ইউ, ইউ আর অল সেট, উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন। আমরা কাস্টমারকে বলছি যে আমরা আপনার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবো,
কাস্টমারের যদি খুব আর্জেন্ট থাকে সেখানে কল নাও বাটন আছে, এখান থেকে ক্লিক করে আমাদেরকে কল করতে পারবে। এই সিস্টেমটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। করে দেখতে হবে। করতে হবে, না করলে হবে না। হ্যাঁ, আরেকবার রেকর্ডিংটা না দেখে প্র্যাকটিস করে করো। প্র্যাকটিস করতে হবে স্যার, না দেখলে খুব মাঝখান থেকে বোঝা যাবে না। হ্যাঁ ঠিক আছে। আর বন্ধুজন, হ্যালো বন্ধুজন, হ্যাঁ স্যার বলুন স্যার। লিড ফর্মটা বুঝলে কি? হ্যাঁ স্যার, একটু স্যার কালকে স্যার ভিডিওটা দেখে পরে স্যার প্র্যাকটিস করতে হবে স্যার, মানে এমনি মানে প্র্যাকটিক্যাল না করলে স্যার। হ্যাঁ এই জিনিস 100% প্র্যাকটিক্যাল। মুন্না তুমি কি আছো? হ্যাঁ হাতে কলমে না করলে স্যার জিনিসটা ক্লিয়ার হবে না। হ্যাঁ, এটা আউট ক্লাস সেই। মেন স্যার তো অ্যাডেড তো স্যার ডি জানা, হ্যাঁ হ্যাঁ লিডটাকে মেন তো স্যার ডি জানাটা না, হ্যাঁ লিড, এটা তো হ্যাঁ ওটাকে ভেরিফাই করতে হবে স্যার। হ্যাঁ ঠিক ঠিক প্রথম থেকে দেখতে হবে, ঠিক ঠিক। আমি প্রথম থেকে ক্লাস করতে পারি স্যার, ওই জন্য বুঝতে পারছি না। রে- রেকর্ডিংটা দেখে রেকর্ডিং আছে, রেকর্ডিং তোমাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ স্যার, কাল সকালে স্যার দেবো স্যার, তাহলে স্যার আমি সারাদিনে প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো। পেকম ম্যাম কিছু বলতে চান কি? হ্যাঁ স্যার। না না, আমারও একই কথা স্যার। হ্যাঁ আমি দেখি আরেকবার রেকর্ডিংটা দেখে নিয়ে আমাকে একটু লিখে নেবো আমি আমার মতন করে। আচ্ছা, আপনি মোবাইল দিয়ে করছেন, কোনো অসুবিধা হচ্ছে কি প্র্যাকটিস করতে? মোবাইলে তো অসুবিধা না 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 স্যার, না স্যার, আমি না পারলে অন্য স্যার ম্যামরা যারা গ্রুপে আছেন বললে দেখিয়ে দাম, আমার একটু অসুবিধা হয় না তাদের। আচ্ছা আচ্ছা মানে আমার প্রবলেম হলো কি, একবারে দেখছি ঠিক আছে, আমি তো এত কিছু নলেজ নেই আমার এগুলো সম্বন্ধে। তো দেখার পরে আমার ভিডিওটা দেখার পরে না আমি না নোট করে নিই আমার খাতাতে, মেন পয়েন্টগুলো নোট করে নিই, কোনটার পর কোনটা করে আমি একবার করে প্র্যাকটিস করে নিয়ে তারপরে আসতে গেলে তখন বুঝবে যে আমাকে আচ্ছা, একটু করে করবে। ঠিক আছে। মুন্না তুমি কি কলে আছো? হ্যাঁ স্যার কলে আছে, কিন্তু একটু বাইরে আছে স্যার, অসুবিধা নেই, দেখছি ক্লাস। ক্লাস দেখেছো, রেকর্ডিংও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এইটা কি বুঝতে পেরেছিলি, যেটা বলছিলাম এটা কি বুঝতে পেরেছিলি লিড ফর্মটা? হ্যাঁ স্যার একটু বুঝতে পারছি, তোমরা রেকর্ডিংটা দেখলে স্যার আমরাও বুঝতে পারবো এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকের দিনের জন্য এইটুকুনি থাকলো, ওকে। আর প্র্যাকটিস করে নেক্সট ক্লাসটা আমি আশা করব সবাই জয়েন করবে, তাহলে নাহলে আমরা থেকে এগোতে পারবো না, ঠিক আছে? এই জায়গাটায় আটকে যাবো, ওকে ওকে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করে নিয়ে স্যার আমি বুঝতে পারি। ওকে ওকে।